ভাইয়া তাহলে আমরা গ্যাপ ফিলিং দিয়ে শুরু করতাম। এক্স্যাক্টলি। গ্যাপ ফিলিং দিয়ে কেন শুরু করতাম? এটাতে ভাইয়া শুরু করলে পুরো প্যাসেজটা পড়া পড়া হয়ে যেত, তারপরে আমাদের অন্যগুলা মানে কম করলে হইতো আর কি, সুবিধা হইতো। এক্স্যাক্টলি। এখন আমরা যেটা করব কি, যেহেতু 24 থেকে 26 মাত্র তিনটা, আমরা গ্যাপ ফিলিংটাকে সলভ করে আসি। সলভ করে তারপর আমরা ম্যাচিংয়ে চলে যাই, তারপর তো সুবিধা হবে, পুরোটাই সলভ করি আমরা। ওকে, দেখি আমরা চুজ কয়টা ওয়ার্ড। অনওয়ার্ড অনলি। ওয়ান ওয়ার্ড অনলি। ওকে, আচ্ছা। মাইনিং দ্য সি ফ্লোর। আচ্ছা, এই শব্দটার অর্থ কি বোঝাচ্ছে? সাজিদ ভাই একটু বলেন তো, মাইনিং দ্য সি ফ্লোর। মাইনিং বলতে পারে এটা বোঝা গেছে মানে খনন করা, মানে ই থেকে আর কি আমাদের কি কয়, মানে ফ্লোর মানে খনন করা বোঝা যাচ্ছে। ফ্লোর মানে বীজ কি ভাই? থেকে। হ্যাঁ, ফ্লোর তোর মানে ফ্লোর এটা তলদেশ। হ্যাঁ, এই তো, যাক, পাওয়া গেল। মানে সমুদ্রের তলদেশ থেকে আমরা খনন করে রিসোর্স তুলে আনবো, এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সম্পর্কে যদি আরো কারো কিছু উদাহরণ জানতে হয়, তাহলে আপনারা এই যে ছোট ভাই আসিফের সঙ্গে কথা বলতে পারেন। মাইনিং এর খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সাবজেক্ট এটা আর কি। ওকে, তারপর দেখে আসি শুরুতে কি বলছে। মাইনিং কর্পোরেশনস বিলিভ দ্যাট দ্য মিনারেল রিসোর্সেস লাইং আন্ডার দ্য সি মে বি সুপিরিয়র টু দোজ ফাউন্ড ইন আর্থ। মাইনিং কর্পোরেশন, কর্পোরেশন মানে কি? আমরা একটা প্রতিষ্ঠান বুঝি না? একটা প্রতিষ্ঠান, হ্যাঁ হ্যাঁ, কর্পোরেশন কোম্পানি, মানে রাইট? একটা প্রতিষ্ঠান। তাহলে আমরা এখানে শুরুতেই কিন্তু কিওয়ার্ডটা পেয়ে যাচ্ছি আমরা, কর্পোরেশন। আমরা দেখবো কর্পোরেশন কোথায় আছে। ভাইয়া কেমন যেন একটা সাউন্ড হচ্ছে আর কি, কিরকম সাউন্ড? একটু থেমে থেমে, কিভাবে হ্যাঁ ভাই, বোঝাই? আপনার মাইক থেকে মানে একটা সাউন্ড হইতেছে, মনে হচ্ছে কি জানি একটা শব্দ করতেছে। আচ্ছা, এটা কি সবাই শুনতে পাচ্ছি আমরা? জি ভাই, একটা শব্দ হইতেছে। জি ভাইয়া। দেখি তো। এখন তো এই যে আবার শুরু হয়েছে। এখন কি আছে? না ভাই, অফ হয়ে গেছে। মেবি এটা ইয়ে থেকে হতে পারে, যে ফ্যানটা আছে, ফ্যান থেকে, ওই ফ্যান গরম হচ্ছে, সেখান থেকে আওয়াজ বেরোতে পারে হয়তো। আচ্ছা, শব্দটা কি খুবই খুবই বিরক্তিকর? ভাই শব্দ হইতেছে এখনো। না মানে শব্দটা কি খুবই বিরক্তিকর, মানে কি এটা কি কোনো হ্যাম্পার মাঝে করতেছে? মাঝে একটু মানে কানে বাজতেছে ভাই মোটামুটি। ভাই বারবার মানে নক করার মতো, মানে ঠক 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 করার মতো একটা। দরজা নক করতেছি। বুঝতে পারছি, ফ্যানের সমস্যা। ল্যাপটপটা একটু দেখাতে পারছে। আচ্ছা, আপাতত একটু এটা মেনে নিয়ে ক্লাস করি। হয়তো সম্ভবত ল্যাপটপটাতে প্রবলেম আর কি, ল্যাপটপটা দেখাতে হবে কোথাও। ওকে, আমরা যাই। মূলত কি কর্পোরেশন আমরা খুঁজছি, তাই না? মানে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান কোথায় আছে? if C is more nickel than all land reserves combined, আমার মনে হয় আনসারটা সি প্যারাগ্রাফে থাকতে পারে। কেন, কি দেখে বুঝলাম? দেখেন, মাইনিং কর্পোরেশনস বিলিভ দ্যাট the mineral resources lying under the sea may be superior to those found in the earth. এই যে ল্যান্ড আর আর্থ কিন্তু এখানে সমর্থন শব্দ। মানে কি বলতে চেয়েছে, সমুদ্রের তলদেশ থেকে আমরা যে রিসোর্সগুলো পাই, সেগুলো আমরা মোটামুটি মাটির উপরে যে রিসোর্সগুলো পাই, সারফেসে যে রিসোর্সগুলো পাই, সেগুলো থেকেও বেশি ভ্যালুয়েবল। তাই এখানে তো আসার থাকতে পারে, বুঝতে পারলাম আমরা এটা দেখে। They also say that these can be removed without producing much something. এই যে দেখছেন, corporations to help diversify the supply of metals and point to the fact that demand for resource. Okay, এই যে superior এখানেও আছে, if any age. ওকে, সাজিদ ভাই আনসারটা কি ধরতে পারছেন কি হবে?
জি ভাই আমার আমি তো ভাইয়া এটা তো আমি সলভ করছি, আমি তো ও আচ্ছা সবগুলাই পাবো। সলভ করেছেন। আচ্ছা এটা সলভ করি নাই কি এমন কি আছে? সবাইকে এটা সলভ করছি আমরা। বাঁধনের একটু সমস্যা হয়েছিল, ওয়েবসাইটটা মানে ঠিকঠাক মতো ক্লিক করতে পারে নাই, তো তাই আর কি ও ক্লিক করতে পারে নাই। বুঝতে পারছি। আচ্ছা আমি তাহলে বলে দিই, উইদাউট প্রডিউসিং মাচ ওয়েস্ট হবে এখানে, তাই না? হ্যাঁ হ্যাঁ ওয়েস্ট, ওয়েস্ট মানে কি? বর্জ্য। ওকে, এবার দেখি, দি এক্সট্রাকশন ইজ অফটেন ডান বাই অ্যাডাপ্টিং। অ্যাডাপ্টিং শব্দের অর্থ কি? মানিয়ে নেয়া এমন কিছু। খাপ খাওয়ানো। রাইট, খাপ খাওয়ানো। আচ্ছা আমাদের জয়েন করছেন মনে করে একজন, আবার চলে গেল না, এই যে হাসিব ভাই আমি বলছি। ওকে ঠিক আছে, হাসিব ভাই লেট হলে কেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন ভাই? এই তো ভাই আছি মোটামুটি। তো দেরি কেন আজকে? 20 মিনিট হয়ে গেছে ক্লাসে। একটু একটু বাইরে গেছিলাম, আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, the extraction is often done by adapting something that has already been used to work on land। মানে যেই জিনিসটা নিয়ে আমার সারফেসে ল্যান্ডে মাটিতে অলরেডি কাজ হয়ে গেছে সেটার সঙ্গে কিছু একটা অ্যাডাপ্ট করতে হবে। দেখে আসি, এই যে তাহলে কি আনসার কি? মেশিনারি নাকি? মেশিনারি। মেশিনারি মানে যে জিনিসগুলো দিয়ে আমরা, যে মেশিনগুলো ইউজ করে মাটিতে আমরা খনন চালিয়েছি, ঠিক একই জিনিসগুলো আমরা ইম্প্রোভাইজ করে পানির তলদেশেও খনন করাতে পারি, এটাই। The method of excavation involves removing the sea water from the slurry. এই স্লারি, আচ্ছা আসিফ, স্লারি শব্দের অর্থ নিশ্চয়ই জানো তুমি, আমরা কিন্তু বহুবার পড়েছি ক্লাসে। আনমিট করো আসিফ, তোমার কাছ থেকে শুনতে যাচ্ছি স্লারি জিনিসটা কি। আসিফ তোমার মাইক মিউট করা, তুমি ক্লাসে আছো? আসিফ আসিফ ভাই তো মনে হয় নাই। আচ্ছা স্লারি জিনিসটা কি? স্লারি জিনিসটা হলো অনেকটা কাদার মতো, কাদার মতো পদার্থ, এটাকে বলে স্লারি। এই যেমন সিমেন্ট মিক্স যখন করে না, সিমেন্ট মিক্স যখন করে তখন আলটিমেটলি সিমেন্ট মিক্সচারে দিলে যে পদার্থটা বের হয় আর কি, সেই জিনিসটাকে কিন্তু বলা হয় স্লারি, কাদার মতো এটা আর কি। তো সি ওয়াটার ফ্রম স্লারি। হ্যাঁ বলেন। কি আবার এই হাসিব ভাই কথা বললেন নাকি? ভাই নেট হচ্ছে আমার। বুঝতে পারছি। আচ্ছা কি করার, টেকনিক্যাল ত্রুটি সবারই হচ্ছে আজকে। আচ্ছা আমরা এগিয়ে যাই। Slurry that is brought up to ships and returning to the seabed. However, concerned groups strong. হ্যাঁ আসিফ শুনতে পাচ্ছি, বলো কি হয়েছে? ভাই ওই যে সেকেন্ড যে কি সলভ করলেন ওই ধরতে পারি তো, নেটের প্রবলেমের জন্য। আচ্ছা আসিফ তোমার কথা যে একেবারে, দ্য এক্সট্রাকশন অফ অফেন ডান তোমার কথা একেবারে কেটে কেটে আসতেছে বুঝছো আসিফ, তোমার তোমার কথাগুলো খুব কেটে কেটে ফ্র্যাগমেন্টেড হয়ে আসতেছে, মানে নেটওয়ার্কের যে প্রবলেম হচ্ছে তোমার ওখানে সেটা বোঝা যাচ্ছে। ভাইয়া আসিফ ভাইয়া বলতে চাইতেছে হচ্ছে যে উনি যে 2 নাম্বারটা যে সলভ করলেন 25 নাম্বারটা, ওটা উনি বুঝে নাই আর কি, ধরতে পারে না। আবার মনে রিপিট করে কথা বলতেছে। আচ্ছা
এখানে 2 নম্বর আগে বলেছি কি দি এক্সট্রাকশন ইজ অফটেন ডান বাই অ্যাডাপ্টিং, ধরলাম মেশিনারি নাই, অ্যাডাপ্টিং দ্য সামথিং দ্যাট হ্যাজ অলরেডি বিন ইউজ টু ওয়ার্ক অন ল্যান্ড। ল্যান্ড মানে কি মাটি। এখানে বলা হয়েছে কি এক্সট্রাকশন বা যে খনন যেটা করবে, খনন করা হবে এমন কিছু একটা যেই জিনিস দিয়ে, যেই জিনিসটা দিয়ে আমরা অলরেডি মাটির উপরে খনন কাজ চালিয়ে এসেছি। এখন যদি আমরা প্যাসেজে দেখি, প্যাসেজে বলেছে কি এই যে different methods of extraction exist, but most involve employing some form of convert machinery previously used in terrestrial mining to excavate materials from the sea floor. বুঝতে পারছো ছোট ভাই? টেরেস্ট্রিয়াল মানে কি বলো তো? ভাই টেরেস্ট্রিয়াল, টেরেস্ট্রিয়াল শব্দের অর্থ কি? বাংলা অর্থ ভাই টেরেস্ট্রিয়াল বাংলা না না, ভাই কি বলি বাংলার দরকার নেই, আমরা তোমার যে ইয়ে সেডিমেন্টোলজি পড়ছো না, সেডিমেন্টোলজি পড়ার কথা। টেরেস্ট্রিয়াল, টেরেস্ট্রিয়াল সেডিমেন্ট, বায়োজেনিক সেডিমেন্ট মোকলেসের পড়ায় নাই? টেরেস্ট্রিয়াল মানে যেটা মাটির উপরে পাওয়া যায়, অন ল্যান্ড, ঠিক আছে? ভাই আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলেন ভাই। ওইটা হলো জুম পিনটি, এই যে আপনার ওই অ্যাপসে মানে ওয়েবসাইটে এই আপনি যে মাইনিং যে দিস ইজ মাইনিং যেটা হ্যাঁ, টেস্ট কততে আছে? টেস্ট 19। 19-এর টেস্ট কততে? 19 19 টেস্ট কত, 4 না 3-তে? এটা টেস্ট 4 এ। টেস্ট করে তো পাওয়া যায় না, রিডিংয়ে পাওয়া যাইতেছে না। তো আমরা তো জাম্প ইন্টু থেকে করাচ্ছি। বাট আপনি আমার যে যে লিঙ্কটা দিছিলেন মানে ওই গ্রুপে শেয়ার করছেন ওইখানে তো পাইতেছি না। আমরা সবাই তো ওটা থেকে প্র্যাকটিস করেছি। ভাই মনে হয় প্যাসেজ আমার 1 দেখছেন, প্যাসেজ ওইটা প্যাসেজ 2 তে। হ্যাঁ প্যাসেজ 2 আমি অন করছি বাট আসতেছে না, ওইটা আসতেছে না। আমার প্যাসেজ 2 তে দেওয়া হইতেছে দ্য সিক্রেট অফ দ্য সেটিং ইয়র স্টেরিয়ম স্টেরিয়ম। আপনি নিশ্চয়ই ভুল ভুল টেস্টে গেছেন তাহলে। অন্য একটা দেখতেছেন তারপর হয়তো। না না, আমি তো এই যে 19-এরই টেস্ট 4-এ আছি, ক্লিক করার পরে আমি রিডিং এ ঢুকতেছি। না ভাই, আপনি তো নিশ্চয়ই অন্য কিছু একটাতেই গেছেন। ওই প্রবলেম আমরা এখন আসলে সলভ করতে গেলে ক্লাস কমপ্লিট হবে না, ঠিক আছে? তো আমি তো স্ক্রিন শেয়ার দিয়েছি, এটা আমরা সলভ করে রাখি। এই জিনিস আমরা পরে দেখতেছি আবার, কারণ সবাই দেখেছে আচ্ছা এই আচ্ছা প্রবলেম। ওকে। এই প্রবলেমটা কিন্তু এখানে আপনার একা হচ্ছে, সলভ করে আসলে জিনিসটা। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলছিলাম আসিফ, টেরেস্ট্রিয়াল শব্দের অর্থ হলো মাটির সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে? এই কারণে আমরা সবকিছু দিকে বুঝতে পারলাম যে এই যে different methods of extraction exist, but most involve employing some form of converted machinery previously used in terrestrial mining to excavate materials from the seafloor. কনভার্টেড মানে কি? যেই মেশিনগুলো আমরা আগে ইউজ করতাম মাটিতে খনন করার জন্য, সেগুলো যেহেতুগুলো পানির নিচে নিতে হবে, ওগুলোকে ওয়াটারপ্রুফ করে নিতে হবে, তাই না? ওয়াটারপ্রুফ করে একটু মডিফাই করে তারপর সেই যন্ত্রগুলো দিয়ে মূলত আমরা খনন কার্য আবার চালিয়ে দিতে পারছি পানির নিচে। এই জন্য এখানে আমার হচ্ছে মেশিনারি। বুঝতে পারছো আসিফ, নাকি কোনো কনফিউশন আছে? সত্যি ভাই ওকে, ভেরি নাইস। কাটা কাটা আসতেছে কথা বল। এইটা তোমার এর প্রবলেম আর কি, নেটওয়ার্কেরই প্রবলেম। তোমার কথাও কিন্তু কাটা কাটা শুনতে পাচ্ছি আমরা আর কি। আচ্ছা, however, concerned groups strongly believe that something is necessary due to the possible number of unidentified consequences. আচ্ছা হাসিব, হাসিব বলবা আনআইডেন্টিফাইড শব্দের অর্থ কি? এটা কিন্তু পারার কথা। ও হাসিব নাই, বাহ খুব ভালো ব্যাপার। আচ্ছা রিফাত, রিফাত বলো তো আনআইডেন্টিফাইড শব্দের অর্থ কি? আনমিউট করে বলিও।
কি ব্যাপার, ক্লাসে কি কেউই নাই? আচ্ছা, আমার কথা কি বাকি সবাই শুনতে পাচ্ছেন? ভাই আমরা তো আছি ক্লাসে, জি ভাইয়া, জি জি শুনতে ভাইয়া পাচ্ছি। শুনতে পাচ্ছি। অনেকেই আছে, শুনতে পাচ্ছি। দেখ, আমি ভাবলাম যে আপনারা আবার দুজনে কি? ঠিক আছে, ঠিক আছে। সাজিদ ভাই, আপনি বলতো আনআইডেন্টিফাইড কনসিকোয়েন্সেস এই জিনিসটা দিয়ে কি বোঝা যাচ্ছে? আইডেন্টিফাইড মানে হলো যেটাকে মানে কি বলে এটা, সিলেক্ট করা যাইতেছে না এমন কিছু। আর হ্যাঁ, কনসিকুয়েন্সেস মানে পরিণতি বোঝায় না ভাই? হ্যাঁ, কনসিকোয়েন্স মানে যে আপনি কোনো একটা কাজ করেছেন না, কাজের যেটা আপনি হ্যাঁ, পরিণতি বললেন, পরিণতি আলটিমেটলি কাজ করলে তার মানে কিন্তু একটা এই পরিণতিটাকে হ্যাঁ, আসলে মানে কনসিকুয়েন্সেস করতে মানে পারতেছে ফলে না, বোঝায় ডিফাইন না? করতে পারতেছে না। হ্যাঁ আপু বলুন। ওটা ফলে বোঝায় না? না, ফলে মানে তো ঠিক তার ফলে যেটা হচ্ছে তার এটা কজ বোঝাচ্ছে একটা, না একটা কারণ নিশ্চয়। কনসিকুয়েন্স কারণ না, কনসিকুয়েন্স আসলে কি একটা রেজাল্ট, যে আপনি একটা কাজ করলেন, তার কনসিকুয়েন্স হিসাবে আপনি কি আসবে, এটা একটা রেজাল্ট কিন্তু। ইফেক্ট, মোট কথা একটা ইফেক্ট, একটা কাজ করলেন তার একটা ইফেক্ট আছে, সেই ইফেক্টটাকে বলা হয় কনসিকুয়েন্সেস। ঠিক আছে ভাইয়া। আমরা মাঝে মধ্যে আউটকাম, আউটকাম আর কনসিকুয়েন্স একই জিনিস। মানে এক তো কথা ভাই রেজাল্ট, হ্যাঁ, এরকম এটাই কিছু ভাই, একটা বলে। রেজাল্ট, রেজাল্ট অথবা ইফেক্ট, এটাই। তো আমরা এখানে দেখি আনআইডেন্টিফাইড কনসিকুয়েন্সেস। প্রথমত আমার এখানে কি কনসার্ন গ্রুপস, এটা একটা কি আইডিয়া, আর আনআইডেন্টিফাইড কনসিকুয়েন্সেস এটা আরো একটা কি আইডিয়া। আমরা দেখব এটা কোথায় আছে। এই যে দেখছেন গ্রুপস, এখানে পেয়ে গেছি গ্রুপস। এখানে কিন্তু প্যারাফ্রেজিং এর পরিমাণ খুবই কম, এই জন্য এই প্যাসেজটা একটু আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক সহজ। লিগ্যাল গ্রুপস, এই যে বিলিভ দ্যাট massive so uh, regulatory information despite arising in the new global rush, including in this regard in the emerging new ocean law. And Pradeep Singh argues the authors say that the knowledge of the deep sea bed remains extremely limited. The surface of the moon, Mars, and even Venus have been mapped and studied in much greater detail, leading marine scientists to commonly remark that with respect to the deep sea, we don't yet know what we need to know. এখানে কি নেসেসারি, কি দরকার? হোয়াট ইজ নিডেড, কে বলবে জিনিসটা? আনসার কিন্তু আছে এটুকুর মধ্যেই। এনিওয়ান? এই লাস্টের আনসারটা আমি চাচ্ছি আপনাদের কারোর মধ্যে থেকে আসুক। আপু বলতে পারবেন কি আনসার? আপু বলতে পারবেন আনসারটা কি? হ্যাঁ না, এটা এখনো ধরতে পারিনি। আচ্ছা, এটা বলতে পারেন। ভাই এটা আমিও পারি না, এটা ভুল হয়েছে, আমার পারিনি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। রিফাত, তোমার কি ভুল ছিল এটা? জি ভাইয়া। বলছি এই যে 26 নম্বরের আনসারটা কি তোমারও ভুল গেছিল? জি ভাই, এটা তো আমি পাই নাই, করতে পারি না। ওই যে আমি যেগুলো ছবি দিছি ওইগুলাই শুধু করছি আর কি, ওই বুঝতে পেরেছি। নিজেরটা আচ্ছা, বাঁধন ভাই হাত তুলেছে, বাঁধন ভাই বোধহয় কিছু বলতে চান। ভাই আমি ভাইয়া স্ক্রিনটা দেখতে পাচ্ছি না এখন, দেখতে মানে পাচ্ছি না? আচ্ছা, বাকি সবাই কি দেখতে পাচ্ছি নাকি বাকি সবারও এক সমস্যা? না না ভাই, দেখতে পাচ্ছি তো ঠিকঠাক। আমার বাদন লিভ নে, হ্যাঁ লিভ নিয়ে আবার জয়েন কর, লিভ নিয়ে আবার জয়েন কর, হয়তো কোনো গ্লিচ দিচ্ছে। মাঝে মধ্যে গ্লিচড হয় আসলে। আচ্ছা, যেটা বললাম আপনার এই যে কনসার্ন কোথায় গেল,
গ্রুপ 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 কোথায় দেখলাম আমরা? এই যে গ্রুপস এখান থেকে দেখলাম। আচ্ছা, এই প্যারাগ্রাফটা কেউ একজন পড়েন, কে পড়বেন? আপু, আপনি পড়েন। এই প্যারাগ্রাফটা আপনি একটু পড়ে আমাদেরকে শোনান, একেবারে সুন্দর করে শুরু থেকে পড়েন। টেস্টের পর টেস্ট না সকল ভাইয়া, অন্য কোনো আনিজি লাগছে। এটা কেমন কথা? আনইজি এই পর্যায়ে লাগতে হবে? আপনি যখন স্পিকিং টেস্ট দিবেন কি হবে? আনইজি লাগবে। এই যে দেখছেন, কিছুদিন স্পিকিং প্র্যাকটিস করানো হয় না বলে আপনারা একেবারেই মানে ছেড়ে দিয়ে বসে আছেন। জিনিসটা এরকম করলে তো হবে না। বাদন বাদন এখন হ্যাঁ। দেখা যায় স্ক্রিন? এখন দেখতে পারতেছি। ওকে। যাক, আচ্ছা বাঁধন ভাই, আপনি জি ভাইয়া। ডি নম্বর প্যারাগ্রাফটা একটু শুরু থেকে পড়ে যান তো। আহ, uh, yeah. But environmental and legal groups have urged caution, arguing there are potentially massive and unknown ramifications for the environment and for nearby communities, আচ্ছা and that ভাই, the group. এখানে থামেন, এখানে থামেন। আননোন শব্দের অর্থ কি? আননোন মানে হ্যাঁ, মানে যে বিষয়টা জানা নাই আর কি, অজানা। মানে জি ভাই। আনআইডেন্টিফাইড, ব্যাকগ্রাউন্ড এই যে আনআইডেন্টিফাইড, এই যে কোশ্চেন আনআইডেন্টিফাইড। ভাই ভাই দুইটা মানে আননোন আর এই দুইটা সিমিলার মনে হইতেছে, মানে হ্যাঁ, এক্স্যাক্টলি জাস্ট সিমিলার, সিনোনিম। সিমিলার। তাহলে কি আমার বোঝা যাচ্ছে আনসারটা এর আগে থাকবে, তাই না? আমার মনে হচ্ছে ভাই এখানে আর্জড, ভাই আর্জড কোশন কোশন কশন। কোশন তাহলে আনসার কি হবে? কোশন কোশনটা হইতে কশন। কশন শব্দের অর্থ কি জানেন ভাই? খুবই ইজি। কোশন কোশন ভাইয়া পেশা নাকি? না, না না, সঠিক। প্যাশন আর কশন সম্পূর্ণ আলাদা বিষয়। কশন শব্দের অর্থ কশন। হলো সতর্কতা। আচ্ছা সতর্কতা মানে কি বলেছে? আমি ফার্স্ট লাইনটা পড়ে যাই। বাট এনভায়রনমেন্টাল অ্যান্ড লিগাল গ্রুপস হ্যাভ আর্জড caution, arguing that there are potentially massive and unknown ramifications for the environment and nearby communities. র্যামিফিকেশন আর কনসিকুয়েন্স কিন্তু এক। র্যামিফিকেশন মানে কি? একটা কাজ করলাম সেটার কি একটা নেতিবাচক প্রভাব, নেগেটিভ ইম্প্যাক্ট, ওটাকে বলা হচ্ছে র্যামিফিকেশনস। আর আননোন র্যামিফিকেশন, এটাকে প্যারাফ্রেজ করে আমার কোশ্চেন এসেছে কি আনআইডেন্টিফাইড কনসিকুয়েন্সেস। এটাই আমরা ক্লিয়ার যে আমরা তার আগে আনসারটা থাকবে। আর্জড কশন, আর্জ মানে কি? তারা আসলে তার একটা আর্জি জানিয়েছে যে এই জিনিসটা আসলে দরকার। আর্জ কি? কশন। এটাই, যেহেতু এখানে একটু তারা প্যারাফ্রেজ করে জিনিসটা লিখেছে তাই হয়তো আপনারা কনফিউজ হয়ে গিয়েছিলেন, বুঝতে পারলাম। আর্জ, আর্জ শব্দের অর্থ কি? তারা বারবার করে, মানে যেটাকে আমরা বলি কাকুতি মিনতি করা, রিকোয়েস্ট করা, বারবার করে রিকোয়েস্ট, তাগাদা দেওয়া যে না এই জিনিসটা করতেই হবে, করতেই হবে। দেখছেন, স্ট্রংলি বলেছে কোশ্চেনে, স্ট্রংলি বিলিভ দ্যাট, মানে কি তারা আসলেই চায়, একেবারে জোরালোভাবেই চায় যে এই জিনিসটা হওয়া দরকার। কি হওয়া দরকার? কশন বা সতর্কতা অবলম্বন করা দরকার। আচ্ছা, যাদের যাদের এই কোশ্চেন আনসারটা মিস গিয়েছিল তারা কি এখন বুঝলাম নাকি সমস্যা আছে? ভাইয়া বুঝতে পারছি এখন। ঠিক আছে, তাহলে যদি আমাদের এটা এখন হয়ে গিয়ে থাকে, আমরা এখন কথা চলে যাব ম্যাচিং এ চলে যাব। নেম ম্যাচিংটা আগে করলে ভালো হয়, কেন? নেম ম্যাচিং এ দেখেন, যেহেতু এক একজন লোকের নাম বলা আছে, কোটেশন ইনভার্টেড কমার মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো পড়লে কিন্তু আমাদের এখন হয়ে যাবে, কারণ একজন লোকের উক্তি সবসময় কিন্তু ই দিয়ে দেওয়া থাকে,
কোটেশন মার্ক দিয়ে দেওয়া থাকে। কোশ্চেন আছে কয়টা? 18, 19, 3, 4, 5, 6, 6টা কোশ্চেন। আর এখানে মোটামুটি অপশন কয়টা? লিস্ট অফ পিপলের লিস্ট কয়টা? 5টা। কোশ্চেন একটা বেশি, যে কোনো একটা রিপিট হবে। এই যে দেখেন বলে দিয়েছে এনবি, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে একটা রিপিট হবেই। শুরু করি আমরা। A move away from the exploration of heavily mined reserves on land is a good idea. আচ্ছা, এটা অর্থ কি কে বলবেন? আচ্ছা আপু, 18 নম্বর কোশ্চেনটার মিনিং করেন। আপু 18 নম্বর কোশ্চেনটা মিনিং করেন। জি ভাইয়া করতে বলতেছি। এভাবে করলে তো সারা রাতেও পড়া শেষ হবে না আলটিমেটলি, না? কারণ যখন যা বলবো এই জিনিসগুলো করতে তো হবে। আপনি যদি এখন এখানে সলভ করতে না পারেন জিনিসগুলো, আপনি ভাইয়া এটা না আমি সম্পূর্ণ মানে একটু করতে প্রবলেম হচ্ছে আর কি, মানে এটা যা বলছে সম্পূর্ণ বলতে পারছি না। তাহলে আপু একটা জিনিস, তাহলে আপনি সলভ করার সময় তখন এই জিনিসগুলো কি আনলাইন করে রাখেন না? হ্যাঁ আমি হচ্ছে যে ইয়ে পর্যন্ত সলভ করছি, এ পর্যন্ত কাশি নাই। আচ্ছা, মানে আমি যখন সলভ করি যেটার মানে জানি না সেটা হচ্ছে মানে জেনে নি তারপরে করি। আচ্ছা, আপনার টেস্ট 3 আর টেস্ট 4 দেওয়া ছিল, তাই না? এখন এখানে কিন্তু টেস্ট 3 তে আমি বলেছিলাম যে শুধুমাত্র আপনার আনসারগুলো কেন হলো সেটা ফাউন্ড আউট করতে। আলটিমেটলি কিন্তু সলভ করতে বলেছিলাম টেস্ট 4। তারপর আপনি কি খালি টেস্ট 3 সলভ করেছিলেন, নাকি আপনি এর বাইরে গিয়ে আবার অন্য কিছু করেছেন? হ্যাঁ টেস্ট 3 সলভ, টেস্ট 3 তে হচ্ছে যে একটা এমসিকিউ গুলো করেছি। এমসিকিউ করেছেন আর হেডিং ম্যাচিং করেননি ওখান থেকে? না ভাইয়া টেস্ট 3 তে হেডিং মেশিন করা হয়নি। এমসিকিউ আমরা এমসিকিউ কোশ্চেন টাইপই তো আমরা এখনো জানি না, আমরা তো দেখাইনি। শুরুতে অ্যাটলিস্ট আপনার হেডিং ম্যাচিংটা করা কিন্তু উচিত ছিল। আর যেখানে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে টেস্ট 3 তে আমরা কি করব, আনসারগুলো কেন এটা আসছে সেটা আমরা ফাইন্ড আউট করব। আর সলভ করতে হতো টেস্ট 4 এ। তো ইনস্ট্রাকশন দিয়েছি একরকম, আর একরকম করলে জিনিসটা একটু কেরকম খাপ ছাড়া দেখা যায় না? আচ্ছা ঠিক আছে, কি করে আমি নিজে বলে দিচ্ছি। হ্যাঁ আমি দেখছিলাম সবাই প্রথম থেকে করছে আর কি, এই জন্য ভাবলাম আমিও 2 থেকে করি, পরে করতে করতে আর আচ্ছা, পারছিলাম না, যে ওইগুলো দেখেছি। সবাই করুক কিন্তু আপনি না হয় ঠিকঠাক করেন তাহলে, তাই না? এগুলোই তো হয়। যাও, a move away from the exploration of heavily mined reserves on land is a good idea. মানে কি, আমাদের ল্যান্ডে মাটিতে যেই রিজার্ভগুলো পাওয়া যায় সেই রিজার্ভগুলো থেকে সরে যাওয়া, এটা একটা ভালো আইডিয়া। যে মাটিতে তো অলরেডি অনেক খনন করা হচ্ছে, অলরেডি অনেক মাইনিং করা হচ্ছে, তো আমরা এই জিনিসটা একটু বাদ দিই, এরকম কিছুটা বলা হচ্ছে, তাই না? পরে আসি। Matt Upton further to science on deep ocean, expecting the ground from new sense. এখানে কি এরকম কোনো সাজেশন দেওয়া আছে যে মাটিতে যে ল্যান্ডে যে এক্সপ্লোরেশনটা এটা থেকে সরে যাওয়া বেটার হবে? প্যারাগ্রাফ এতে কি বলা আছে? না ভাই, এমন কিছু বলার নেই। তাহলে আমরা চলে যাব। আচ্ছা, প্যারা করে সেটার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করি। প্যারাগ্রাফ এতে মূলত বলা আছে কি, প্রথমে একজন বিজ্ঞানীর নাম বলা আছে, উনি বলেছেন কি প্যাথোজেনিক বাগস। বাগস মানে কি জানেন? বাগস মানে কি ইনসেক্ট, পোকামাকড়। প্যারাগুলোর জন্য ফার্দার টেস্ট। এই যে মূলত এখানে বলা আছে কি ডিপ সি থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিরকম উপকারে লাগে সেগুলো কথা বলা হয়েছে। এটার সঙ্গে কিছু ম্যাচ করে কিনা আমরা দেখি।
There is one main life after এটা না, this না, more is known about outer space than about what lies beneath the oceans. আচ্ছা, আমরা কিন্তু একটা খুঁজতে গিয়ে আরেকটা আনসার পেয়ে গেছি। 22 নম্বরের আনসার আমরা কিন্তু এই যে আচ্ছা 22 নম্বরের আনসারটা কোন প্যারাগ্রাফে থাকবে কেউ কি বলতে পারবেন? মাত্র কিন্তু সলভ করে আসছি আমরা কিছুক্ষণ আগে। কোন প্যারাগ্রাফে? খালি বলবেন কোন প্যারাগ্রাফ থাকতে পারে। আচ্ছা আপনারা ভাবেন। ইশতিয়াক 2 নাম্বারটা ভাই 2 নম্বর, বি বি জুলি হান্টার। কি 22 কারণে? 22 বলতেছিলেন না? হ্যাঁ 22। হ্যাঁ এটা তো বিতে হচ্ছে, বিতে যান এখন, ডিতে ভাই বিতে যান একটু। এক্স্যাক্টলি জুলি হান্টার। আচ্ছা এই আনসারটা এখন কোথায় আছে, কোন প্যারাগ্রাফ থেকে আমরা পেয়েছি? এটা হচ্ছে আপনার ওই যে উপরে সেকেন্ড প্যারাগ্রাফটা মেবি, না এই যে এটা ডি নাম্বার প্যারাগ্রাফ, এখানেই তো আছে ভাই। এক্স্যাক্টলি 2 নম্বর। এই যে it was Julie Hunter and Julian Agnon from Blue Ocean Lab। কথা বলা আছে এই যে the surface of the moon, Mars and even Venus have all been mapped and studied in much greater detail, leading many scientists to think that we see। মানে বলতে চেয়েছে কি, মহাকাশ নিয়ে যতটা গবেষণা হয়েছে, স্পেস নিয়ে যতটা গবেষণা হয়েছে, আসলে সমুদ্র বা সি নিয়ে গবেষণা তার সিকিভাগও হয়নি, তুলনায় অনেক কম। এটা বোঝাতে চেয়েছে। কি বুঝতে পারছি সবাই? এখন এই জিনিসটা আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে মাথায় থাকলো। এই যে গ্যাপ ফিল করতে গিয়ে, গ্যাপ ফিলিং কোশ্চেনগুলো সলভ করতে কনসার্ন গ্রুপের এই যে প্যারাগ্রাফটা, এখানে কিন্তু আমরা পড়ে গিয়েছিলাম এই জিনিসটা। এটার জন্য যেহেতু প্যারাগ্রাফটা পড়া হয়েছিল, তাই আমার মাথায় ছিল যে এই প্যারাগ্রাফে হয়তো আনসারটা থাকতে পারে। ঠিক এই কারণেই আমি সবসময় বলি গ্যাপ ফিলিং দিয়ে স্টার্ট করতে, তাহলে আপনার গোটা প্যাসেজটা মোটামুটি 70% পড়া হয়ে যায়। তখন আপনি ম্যাচিং ইনফরমেশন আনসার করতে গেলে মিলাতে পারবেন। এটাই। তাহলে 22-এর আনসার হবে বি। ওকে, এখনো কিন্তু কোনো মানে নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে কিন্তু যে কোনো আনসার রিপিট হতে পারে। ঠিক আছে, 22 নম্বর করে আসলাম। 23. There is one marine life habitat where experts agree mining should not take place. মানে কি বুঝতে চেয়েছে? হ্যাবিট্যাট মানে কি সাজিদ ভাই? হ্যাবিট্যাট শব্দের অর্থ কি? আচ্ছা সাজিদ ভাই কি নেই? এমন নেই, ভাই কম দিচ্ছে। আচ্ছা, হ্যাবিট্যাট শব্দের অর্থ হলো আবাসস্থল। এবং হ্যাবিট্যাট, একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, হ্যাবিট্যাট কখনো ব্যক্তির ক্ষেত্রে ইউজ হয় না। হিউম্যানের ক্ষেত্রে কখনো কিন্তু হ্যাবিট্যাট ইউজ হবে না। হোম ইউজ হতে পারে, হাউস ইউজ হতে পারে। হ্যাবিট্যাট জিনিসটা ইউজ হয় পশু বা উদ্ভিদ এই ধরনের ক্ষেত্রে। মানে বলতে চাইছে এমন কোনো একটা মেরিন লাইফ, মেরিন মানে কি পানি, মানে পানিতে বসবাস করে এমন কোনো একটা জীবের জন্য এমন একটা আবাসস্থল আছে, এক্সপার্টরা একমত যে সেখানে কোনো রকম মাইনিং চালানো যাবে না। এই যে আমরা দেখতে দেখতে বলতে গেলে পেয়ে গেছি, একটা চোখে পড়লো। মাইনিং উইল বি দ্য গ্রেটেস্ট অ্যাসল্ট অন ডিপ সি ইকোসিস্টেমস এভার ইনফ্লিক্টেড বাই হিউম্যানস। এটা কে বলেছে? ভেরিনা ডক্টর জন কপলি। জন কপলি কি হবে ভাই? একটু আইডেন্টিফাই করে দেন। এটা সি ডক্টর জন কপলি। হ্যাঁ ভাই সেটা বুঝলাম, কিন্তু আনসারটা কোথায় আছে সেটা আইডেন্টিফাই করে দেন।
আহ, ভাই, এটা মানে আপনি আনসারটা বুঝলে কি হবে? ভাই এটা ভাই এই তো ইতে আছে ভাই। ইতে ই- এই যে আচ্ছা এই তো ডক্টর ভাই জন কপল্যান্ড পেয়েছি। ডক্টর জন কপলার অফ দ্য ন্যাশনাল ওশেনোগ্রাফি সেন্টার সাউথহ্যাম্পটন, উই ডোন্ট ওয়ান্ট মাইনিং অন দেম। আচ্ছা, অন দেম, দেমটা মূলত কি এখানে? দেম বলতে কাদেরকে ইন্ডিকেট করছে? এই তো ভাই হ্যাবিটেন্ট মানে যেগুলো হচ্ছে কিন্তু আবাস দেখেন স্থল এখানে যাদের মানে বলছে কি বলে দেয়ার ইজ ওয়ান ওই ওয়ান ওয়ান মেরিন 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 লাইফ যে ওয়ান ওয়ান শুধু আহ, মেরিন লাইফটা ওয়ান মেরিন লাইফ মানে যে কোনো একটা স্পেসিফিক কোনো একটা জীবের কথা বলা হচ্ছে যে পানিতে থাকে। তো এই যে দেমটা এটা ঠিক কোন জীবটা স্পেসিফিক সেটা তাদের আমি জানতে চাচ্ছি। মানে এই যে এখানে আছে, আগে থেকে বলে দিতে হবে একটু। হোম টু মেনি ওয়েল নোন অ্যানিমালস ইনক্লুডিং ক্রাস্টেশনস। ক্রাস্টেশনস কি জানেন? ক্রাস্টেশনস মূলত কি? ক্রাস্টেশনস মূলত বোঝানো হয় আপনার কাঁকড়া, তাদেরকে কাঁকড়া এবং আচ্ছা কাঁকড়া জাতীয় যে জীবগুলো আছে, প্রাণীগুলো আছে, ওদেরকে একসঙ্গে বলা ক্রাস্টেশন। ক্রাস্টেশন টিউব ওয়ার্মস, কেঁচো টাইপের, ক্ল্যামস, শামুক, স্লাগস, ফিনুক, অ্যানিমালস অ্যান্ড বিভিন্ন ধরনের ফিশ। এই যে আমরা বেশ কয়েকটা প্রজাতি দেখতে পেলাম, আমরা বেশ কয়েকটা স্পিসিস দেখতে পেলাম, বলেছে কি ইট ইজ বিকামিং ইনক্রিজিংলি ক্লিয়ার দ্যাট ডিপ সি মাইনিং poses a grave threat to these vital seabed functions। আর তারপর লাস্টে কি বলেছে? উই ডোন্ট ওয়ান্ট মাইনিং অন দেম। কি কারণে? তার আনসার কি হবে 23 এর? আনসার হবে ডক্টর জন কপলি। আচ্ছা, যেহেতু আপনি ধরতে পেরেছেন, আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনি এত এক্সপ্লেনেশনটাও দিতে পারবেন ভালো মতো করে। আচ্ছা, আর কাউকে বুঝতে কি কোনো সমস্যা হলো যে 23 মানে 3 এর আনসার কেন সি হলো? আপু আপনি কিন্তু চুপ করে থাকেন, কিন্তু পরবর্তীতে আপনি বলেন যে বুঝছি না, তাহলে এই জিনিসটা কেমন হলো? আর কে বুঝি নাই আমরা হাত তুলবো, কারণ এটা আমি বলেছি কিন্তু যখন যেখানে বুঝবে না সঙ্গে সঙ্গে আমাকে থামিয়ে দিতে, তাই না? চুপ করে থাকলে কিন্তু আমরা বুঝবো না যে আসলে কার কোথায় সমস্যাটা হচ্ছে। আচ্ছা, রিফাত, আসিফ, ইশতিয়াক সবার কি বুঝতে সুবিধা হচ্ছে? বুঝতে পারতেছ? জি ভাই, আমার তো সমস্যা নেই ভাই, বুঝতেছি। ওকে, বুঝছি ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে। আর এখন একটু পরে অ্যাড হয়েছে, তোমার কিছু জিনিস একটু মাথার উপর দিয়ে যেতে পারে, সো কিপ আপ, ট্রাই টু কিপ আপ, নো ওয়ারিস। দেখি। সমস্যা নেই ভাই, আমি আর পরে আবার ওই যে রেকর্ড ক্লাসটা দিবেন না, ওখান থেকে বাকি যেটুকু মিস করছি। ওকে, এবার আমরা 21 যাই। 21 এ কি বলা আছে? No other form of human exploration will have such a destructive impact on marine life as deep sea mining। মানে কি হিউম্যান এক্সপ্লোরেশন, মানে এক্সপ্লোরেশনের মেথড কিন্তু অনেকগুলো। বলেছে কি আমার ডিপ সি মাইনিং মূলত যতটা বেশি আমার ক্ষতিকর প্রভাব ফেলবে, আসলে আর কোনো এক্সপ্লোরেশন মেথড অতটা ক্ষতি বা অতটা প্রভাব ফেলতে পারবে না, তাই না? এটা তো বোঝাতে চেয়েছে। হাসিব ভাই বুঝতে পারছেন? ভাই আমার তো মাথার উপরে যাইতেছে, আমি তো প্রায় সকালবেলা বললাম একটু সমস্যা, আমি প্যাসেঞ্জার দেখতে পারি না ওই সাইড থেকে। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ভাই, আপনি ফোন দিয়ে জয়েন হয়েছেন তাই না? ল্যাপটপ তো এখন নিতে পারেননি। না না, এই জিনিসটা আপনার কিন্তু সমস্যা করবে, কারণ আপনি জাম্প ইনটু এইসবগুলো জিনিস ফোন দিয়ে সলভ করা খুবই কষ্ট। আপনার ল্যাপটপটা ইমিডিয়েটলি লাগবে, নাহলে আপনি আরো বেশি কিছু বুঝবেন না। কারণ দেখেন
আপনি ফোনের স্ক্রিনে কতটুকু দেখছেন? আপনাকে এখন কি পড়তে বলবো বলেন? আপনার কাছে বলবো আপনি এটুকু রিডিং পড়েন, এটুকু পড়তে আপনার জান বের হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখে আসি। আপনি ভাই ল্যাপটপটা তাড়াতাড়ি একটু নিয়ে এখন নেন। আমার Yes, ওই যে আমার এই মেবি সমস্যা। আমি দেখি কালকে থেকে চেষ্টা করবো আর কি এগুলো একটু নিয়ে কাজ করে। ওই ল্যাপটপটা না একটু আপনার ল্যাপটপটা না নিলে আর কি জিনিসটা হ্যাঁ, আপনার বোঝা কষ্ট হয়ে যাবে। আমি তো শুক্রবার আসতে চাইছিলাম, আপনার তো বললাম। আচ্ছা, শুক্রবার বৃহস্পতিবার আসুক, আমরা তাহলে দেখি যে কি করা যায়। আমার নিজের ল্যাপটপটা একটু দেখানো দরকার। সো দেখা যাক কি করা যেতে পারে। ওটা আমরা ডিসকাস করবো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, এটা আমরা আবার দেখি তাহলে। আপনি মেইনলি পিছনে পড়ে গেছে গ্রামের বাড়িতে দাঁড়িয়ে আপনার কি পোকা খেতে পারিনি, সেই কারণে কি এখন ঝামেলা হইতেছে। আমার প্রবলেম, মাই ফল্ট। সমস্যা নেই ভাই, এই এটা আর কি। আমরা কোপ আপ করে দিব। নো ওয়ারিস, চিন্তা করবেন না। যেটা কি, যে যেখান থেকে অ্যাড হন না কেন সেখানে একটু মনোযোগটা দিই। কেন বললাম না, আমি কাউকে কিন্তু কোনো লেসন আমি ইনকমপ্লিট রাখবো না। সবাইকে সবকিছু মেকআপ করিয়ে দেওয়া হবে। লিসেনিং এর জন্য এক্সট্রা ক্লাস দেওয়া হবে, রিডিং এই জিনিসগুলোর জন্য এক্সট্রা ক্লাস দেওয়া হবে, এক্সট্রা মক দেওয়া হবে, সবকিছু করা হবে। সো ঘাবড়াবেন না, এটাই। আচ্ছা, দেখে আসি। আচ্ছা সাজিদ ভাই, 21 নম্বরের আনসারটা কি আপনি মানে ধরতে পেরেছিলেন? আপনি সলভ করতে পেরেছিলেন? মানে কোন প্যারাগ্রাফ থেকে হতে পারে, সেটা কি কি হতে পারে? 21 নম্বরটা ভাইয়া এখানে করছিলাম মনে হয়, but মানে তিনটার মতো ভুল গেছিল। এখন এটা হচ্ছে কিনা চেক করতে হবে। হাইলাইট কিন্তু অলরেডি করা আছে ভাই। আচ্ছা, ও এটুকু পড়েন। আচ্ছা, Mining will be the greatest assault on deep sea ecosystems ever inflicted by humans. Greatest assault. Assault শব্দের অর্থ কি ভাই? অ্যাসল্ট মানে হলো আর কি বন্দুক, গান এরকম। না, সেটা তো অ্যাসল্ট রাইফেল। এয়ার, এটা ডিফারেন্ট হয়ে গেল। অ্যাসল্ট শব্দের অর্থ হলো অ্যাটাক বা আক্রমণ। ও আচ্ছা, সরি ভাই, পাবজি খেলছি তো সেখানে অ্যাসল্ট রাইফেল ইউজ করছি, তো আমি ভাবছি মানে গান। আর একটু গেমার পাওয়া গেল অনেকদিন পরে। গ্রেটেস্ট অ্যাসল্ট মানে কি? একেবারে সর্বোচ্চ আর কি, সব থেকে বড় আক্রমণটা ডিপ সি ইকোসিস্টেমের উপর করা হবে। ইনফ্লিক্ট মানে কি? ইনফ্লিক্ট মানে বলেন ভাই। কি বলে এটা, মানে কিছুর উপরে প্রভাব ফেলছে বা এরকম কিছু। প্রভাব ফেলছে। এখানে আচ্ছা ভাই, ইনফেক্টেড আর ইনফ্লিক্ট এটা কি ডিফারেন্ট? ইনফেক্টেড ভাই, ইনফেকশন তো অন্য কিছু। ইনফেকশন মানে কি? একটা সংক্রমণ, সংক্রমণ, একটা ডিজিজ, রোগ। আর ইনফ্লিক্ট মানে কি? হিট করা, আঘাত করা। আমরা বলি না যে আঘাত হানা, যে পাক বাহিনীর অমুক ঘাটিতে মুক্তি সেনারা আঘাত হেনেছিল, ওই আঘাত হানা, যে হানাকে বলা হয় ইনফ্লিক্টেড, আঘাত করেছি আমরা, ব্যাপারটা এরকম। ঠিক আছে। আর এখানে 23 নম্বর কোশ্চেন এই বলা আছে, সরি এই যে 21-এ বলা আছে কি, নো আদার ফর্ম অফ হিউম্যান এক্সপ্লোরেশন উইল হ্যাভ এ সাচ এ ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্ট অন মেরিন লাইফ সাচ এস ডিপ সি মাইনিং। মানে আমরা কিন্তু হিউম্যানের তারা কিন্তু অনেক রকমই কনসিকুয়েন্সেস এসেছে, তারা কিন্তু অনেক রকম ডিস্ট্রাকটিভ কাজকর্ম করেছে, কিন্তু এইটা মাইনিং, যেটা ডিপসি মাইনিং, এটা হলো গ্রেটেস্ট, সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলেছে। সবথেকে বেশি ইমপ্রেস করছে। এক্স্যাক্টলি। এই তো। আর এটা কে বলেছেন? ভেরিনা টিউনিক্লিফ। কি আছে? ইতে আছে 21, তাহলে ই ইতে। এই জিনিসটা ভাই ব্যাকগ্রাউন্ড থেকে একটা শব্দ আসতেছে ভাই।
হ্যাঁ তাকে সেটা আমিও জানি। ও তো হচ্ছে কি এটা মানে সিপি যে ফ্যানটা আছে না, ফ্যান থেকে আওয়াজটা আসতেছে। এই জিনিসটা ও আচ্ছা দেখাতে হবে আর কি। সরি অ্যাবাউট দ্যাট। 20. There are more worthwhile things to extract from the sea than minerals. মানে মিনারেল এক্সট্রাক্ট করার থেকে আমার আরো অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা কেউ বলেছে। কোথা থেকে? আচ্ছা, এখনো পর্যন্ত কি কোনো আনসার রিপিট হয়েছে? এখনো পর্যন্ত কিন্তু রিপিট হয়নি, কিন্তু রিপিট হতে পারে। এখন 3টা কোশ্চেন বাকি। No worthwhile things. শুরু থেকে আমরা স্টার্ট করি আবার, না? দেখেন, responsible for age, but Upton and other scientists who usually shall be lost in the deep seas, equally rich mineral and resources, other things. Upton. এই পর্যন্ত কাটটা আমরা টুনিক্লিফ একটা পেয়েছি, তাই না? আমরা পেয়েছি জুলি হান্টার, এটা পেয়েছি, জন কপলি পেয়েছি। তাহলে কি বাকি থাকে কি আমাদের? ম্যাট আপটন আর মাইক জনস্টন। তাহলে আপটন আর জনস্টন এই দুজনকে ডিটেক্ট করে তারা কি কি উক্তি করেছে সেগুলো আমরা দেখে আসবো। আচ্ছা, আমাদের এই লিঙ্কের মেয়াদ এখনই শেষ হয়ে যায়, মানে নতুন লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে জয়েন করি। ওকে, কারেন্ট কি এখন আসছে ছোট ভাই, নাকি এখনো গন? তুমি কি খুলনায় আছো এখন? হ্যাঁ ভাই, খুলনায়। ওকে, সবাই জয়েন হও। ল্যাপটপের ফ্যানটা কিছু একটা হয়েছে, খালি এটা থেকে থেকে আওয়াজ করে এখন, বেশ কয়েকদিন ধরে দেখতেছি। হাসি আবার কোথায় গেল? কি অবস্থা দেখবেন? একটা মিনিট সময় দিই, দেখি আরো কেউ জয়েন হচ্ছে নাকি। সেক্ষেত্রে আমরা স্ক্রিন শেয়ার করে দিই আবার। এই যে, আশা করি দেখতে পাচ্ছি সবাই। আমার কথা ছিলাম 20 নম্বরে ছিলাম। তো আমাদের কথা ছিল কি, এখন পর্যন্ত আমরা পাইনি কোনটা পাইনি ম্যাট আপটনের আর মাইক জনস্টনের, তাই না? তাহলে আমরা দেখে আসবো যে এই দুজন কি বলেছে তারা। আপটনের একটা প্রথম দেখি, আপটন কোথায় আছে? আপটন এই যে এখানে আছে আপটন, তাই না? and other scientists who view something. Okay, আচ্ছা, এখানে কিন্তু যখনই আমরা নেম ম্যাচিং দেখবো, তাই না,
তখন বুঝতে পারবো কি নেম ম্যাচিং তারা কোনো না কোনো কোট করেছে, উক্তি দিয়েছে। আর উক্তি দেওয়া থাকে কি ইনভার্টেড কমার মধ্যে, তাই না? তাই এই জন্য নেম ম্যাচিং এর ক্ষেত্রে ইনভার্টেড কমার মধ্যে যে জিনিসগুলো দেওয়া সেগুলো আমার পড়লেই হবে, পুরো প্যাসেজ পড়ার দরকার নেই আমার। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? এই যে দেখেন, we're looking at থেকে শুরু করে ফর এভার পর্যন্ত, এটুকু অংশ কি ডাবল কমা দেওয়া না, ইনভার্টেড কমা দেওয়া না? তার মানে কি এটা একটা উক্তি, যেহেতু লোকের নাম বলা আছে সেই লোক একটা না একটা উক্তি করেছে, তাই আমরা শুধুমাত্র উক্তির সাথে মেলাবো। এবং আপনারা চাইলে একটা কাজ করে নিতে পারেন, নেম ম্যাচিং শুরু করার আগে পুরো প্যাসেজটা একটু ঘেটে কোথায় কোথায় কোটেশন মার্ক দেওয়া আছে শুধুমাত্র সেই সেন্টেন্সগুলো আপনারা হাইলাইট করে রাখেন, তাহলে বের করতে পরবর্তীতে সুবিধা হবে। এটাও করতে পারেন আপনারা। জি ভাই, এই জিনিসটা তাহলে আগে জানতাম না, আর পুরো প্যাসেজ পড়ে একদম মাথা খারাপ হয়ে যেত। না, এই জিনিসটা আমি নিজেও প্র্যাকটিস করি না জানেন ভাই। কালকে আর কি মনে করছি কোচিং ক্লাসে পড়াচ্ছিলাম আর কি, এবং হঠাৎ আমার মাথায় আসলো যে যদি নেম ম্যাচিং আমাদের করতে হয় তাহলে কি আমার স্পেসিফিক কিছু মানে উক্তি, যেগুলো উক্তি খুঁজে বের করতে হবে। তাহলে আমার সবথেকে সহজ উপায় কি, ইনভার্টেড কমার মধ্যে যে জিনিসগুলো আছে কমার মধ্যে ওই জিনিসগুলো আমরা হাইলাইট করে রাখি, তাহলে পরবর্তীতে খুঁজতে সুবিধা হবে। এটা একটা টেকনিক হতে পারে। এটাই এই যে আপটাউন বলেছে, এই যে we're looking at the bioactive potential of marine resources to see if there are any more medicines or drugs down there before we destroy it forever. এই যে there are more worthwhile things to extract from the sea than minerals, মানে সমুদ্র থেকে শুধুমাত্র মিনারেলই আনা যাবে তা না, মিনারেল বাদে আরো অনেক ভ্যালুয়েবল জিনিস সেখানে থাকতে পারে, এটা বোঝাচ্ছে। আরো আছে এই যে in sustainability terms this could be a better way of exploiting the economic potential of the deep sea and use. আচ্ছা, এখন তার কি কোটেশন, কয়টা উক্তি পেলাম? দুটো একটি উক্তি পেলাম ইনভার্টেড কমার মধ্যে। আরো কি কোথাও আছে? না, আপটাউনের কথা কিন্তু এখানেই শেষ। তাহলে এখানে আবার দেখি, this could be a better way of exploiting the economic potential of the deep sea. এই যে বলেছে there are more worthwhile, আরো ভ্যালুয়েবল জিনিস। এখানে কি আছে? এই যে more medicines or drugs। তো মেডিসিন আর ড্রাগ, আমি সমুদ্র থেকে এমন জিনিস তুলে আনছি যে জিনিসগুলো মেডিসিন বা ড্রাগ বানাতে সাহায্য করবে, তাহলে সেগুলো কি ভ্যালুয়েবল না? জি ভাই, এই দুটা ইউজ করবে মিনারেলের পরিবর্তে, মেডিসিন আর ড্রাগস। এক্স্যাক্টলি, পরিবর্তে না, আমার বলতে আছে মিনারেল তো আমরা এক্সট্রাক্ট করছি, কিন্তু মিনারেল বাদেও সেখান থেকে আরো মূল্যবান জিনিস আছে যেগুলো আমরা নিয়ে আসতে পারি। এটাই, এই জন্য সিমিলারলি এখানেও বলা হয়েছে কি this could be a better way of exploiting the economic potential of the deep sea, মানে এটা করে আমরা ইকোনমিটাকে আরো বেশি বুস্ট করতে পারি, এখান থেকে আরো বেশি আলটিমেটলি আমরা প্রফিট করা সম্ভব। যদি মিনারেলটা আমরা বাদ দিই, মিনারেল তো একটা সময় ডিপোজিট তো শেষ হয়ে যাবে, তাই না? এই জিনিসগুলো কি আবার বিভিন্ন আর কি সামুদ্রিক যে প্রাণীগুলো আছে সেগুলো থেকে আমরা পেতে পারি, সেগুলো কিন্তু থাকবে মোটামুটি সাস্টেনেবল। এই জন্য, ঠিক এই জন্য আমার এখানে 20 আনসার হবে কি আপটাউন, প্রফেসর ম্যাট আপটাউন অর এ। আচ্ছা, কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা এটা? কে বুঝি নাই? বুঝতে পারছি ভাই, একদম ক্লিয়ার ভাবে। ওকে, রায়হান, আসিফ, বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। 20 নাম্বারটা দেয়ার মোর। বুঝছি ভাই। আপু, আপনি বুঝতে পারছেন? আপু, আপনি না সাইলেন্ট থাকবেন না, আপনি ক্লাসে কথা বলবেন বেশি। বেশি কথা বলবো? বেশি কথা বলবেন। আপনি চুপ করে থাকলে আমি বুঝতে পারি না যে আপনি বুঝতেছেন নাকি বুঝতেছেন না। আপনি আমাকে বেশি বেশি করে প্রশ্ন করবেন। ঠিক আছে ভাইয়া।
আপনি চুপ করে থাকলে আমার ভয় লাগে যে কি হইল। ওকে, তাহলে দেখছি আমার কিন্তু রিপিট হয়ে গেছে আনসার। 18 নম্বর রিপিট হয়েছে, 18 আর 20 এই দুইটাই আনসার এ রিপিট হয়েছে। বাট আপটন, তাহলে কি নিনজা টেকনিক, তাই না? সবগুলো শেষ, বাকি কোনটা? ডি। তাহলে 19 আনসার ডি নাকি? কিন্তু এই নিনজা টেকনিক খাটানো যাবে না, নাহলে কিন্তু বাস খেয়ে যাব, হতেও পারে। তাই আমরা তারপর 19 নম্বরটা দেখে আসবো আসলে ডি হবে কিনা। জনস্টন, জনস্টন কোথায় আছে? জনস্টন, জনস্টন scientific research versus এই যে, না এটা জন কপলি, এই যে এফ নম্বরে আছে মাইক জনস্টন। আচ্ছা, এখানে ইতে আছে ইতে 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 কি আসলে আছে ভাই? কারণ মাইক জনস্টনের কথা তো বলাই হলো আমার এফ নম্বরে। না সরি ভাই সরি, এটা অন্য একটা দিছি। খুব না সাবধান, আমি জন জন বুঝতে পারছি আপনি ওই জন না, কপলি। আমি আরেক জনরে দেখছি ভাই। বুঝতে পারছি, এই জন সেই জন না। দেখ, বলেছে কি দ্য নেগেটিভ ইফেক্টস অফ আন্ডার সি এক্সপ্লোরেশন অন লোকাল এরিয়াস এন্ড দ্য ইনহ্যাবিটেন্টস আর বিং ইগনোরড। মানে কি, এই যে যে সমুদ্রের নিচে যে এক্সপ্লোরেশনটা করা হচ্ছে, তার জন্য এই সমুদ্রটা যে এরিয়া পড়েছে, যে অঞ্চলের পানি, তার ইনহ্যাবিটেন্ট মানে কি, তারা লোকাল যারা বাসিন্দা, তাদের বাসিন্দাকে ইনহ্যাবিটেন্ট বলা হচ্ছে ইংলিশে। যে তার জন্য স্থানীয় যে এলাকাটা আর তাদের জনগণের, তাদের বাসিন্দার যে ক্ষতিগুলো হচ্ছে, সেই ক্ষতিগুলো আসলে তারা গুরুত্ব সহকারে দেখছে না। তাহলে কোথায় আছে? এই যে instead of continually looking trying to meet society, those leading critics say the system is restored and must be protected. She argues that ignorance, knowledge, society, society needs. আচ্ছা, এইটুকু যেহেতু আমরা কোটেশনের ভিতরে জিনিসগুলো পড়বো, কোটেশন একটা আর কোটেশন কয়টা, এই যে আর একটা কোটেশন, কিন্তু এটা হবে না। এটা হবে না কেন? এটা ভেরিনা টুনিক্লিফ, এটা আরেকজনের, সেটা মধ্যে হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, মাইক জনস্টনের কিন্তু উক্তি এই একটাই, তার মানে আনসার থাকবে এর মধ্যেই। এটাই ভালো মতো পড়তে হবে, এখান থেকে মেলাতে হবে। ইট মেক্স সেন্স টু এক্সপ্লোর দিস আনট্যাপড। আনট্যাপড মানে কি? আনট্যাপড মানে হলো আনএক্সপ্লোরড, মানে এই জায়গাটা এখনো পর্যন্ত খতিয়ে দেখা হয়নি আমার, এরকম। যেমন আমরা বলতে পারি সাজিদ ভাই অ্যাজ অ্যান আনট্যাপড ট্যালেন্ট, মানে সাজিদ ভাইয়ের এমন কিছু ট্যালেন্ট আছে যেগুলো সম্পর্কে আমরা হয়তো জানি না, untapped, something like that. In an environmentally sustainable way, instead of continually looking at the fast depleting land resources of the planet to meet society's rising heads, those leading the global rush, exotic and little known systems, আচ্ছা, এখানে মাইক জনস্টন একটা ট্র্যাপ। আদৌ মাইক জনস্টন কিন্তু হবেই না, এখানে সে কথা সে বলেই নেই। তাহলে আমাদের এখানে দুটো জিনিস হয়তো রিপিট হতে পারে, দেখে আসতে হবে। হয়েছিল এই 20 এ আমার তিনটি ছিল। আচ্ছা, 18 কি আমরা সলভ করেছিলাম শুরুতে? 18 সলভ করিনি, তাই না? এই যে দেখেছেন এখানে জিনিসটা সিলেক্ট হয়ে আছে, এই জন্য আমি কনফিউজ হয়ে গেছিলাম। আসলে কিন্তু এখন পর্যন্ত রিপিট হয়নি, কিন্তু এটা ভুলে সিলেক্ট হয়ে গেছিল, এই যে এই জন্য কিন্তু কখনো কনফিউজ হওয়া যাবে না। 18 নম্বরটা আমরা সলভই করিনি। ইগনোর কোথায় করেছে আমরা দেখে যাই। বি থেকে আবার পড়ে আসি, জুনি থেকে পড়ে আসি। এবার
Julie Hunter and Aguan, despite age, including age, including impacts and the marginalization of indigenous peoples and their rights. Indigenous লিখে রাখতে পারেন আপনারা, ইন্ডিজিনাস শব্দের অর্থ হলো লোকাল, স্থানীয়, একই জিনিস। আর মার্জিনালাইজেশনটা কি একটা, আপনারা নিশ্চয়ই রেসিজম সম্পর্কে জানেন তাই না, বর্ণবাদী। মার্জিনালাইজেশন মানে হলো ডিসক্রিমিনেশন, তাদের উপর অন্যায় অত্যাচার করা, জোর জুলুম করা, ঠিক আছে। মার্জিনালাইজেশন মানে এইটা। তাহলে আমাদের লোকাল এরিয়াস অ্যান্ড দ্য ইনহ্যাবিটেন্টস আর বিং ইগনোরড, এটাই বলেছে কি, ইনক্লুডিং ডিসরিগার্ড মানে কি জানেন, পাত্তা না দেওয়া। আই ডিসরিগার্ড হিম মানে আমি তাকে পাত্তা দিই না, ব্যাপারটা এরকম। তাহলে বি ইগনোরড, তাদেরকে ইগনোর করা হচ্ছে, পাত্তা দেওয়া হচ্ছে না, এটা বলেছে। তাহলে এটা কে বলেছেন, জুলি হান্টার। যদি জুলি হান্টার বলে থাকেন তাহলে 19 আনসার কি হবে, বি হবে। নাকি আরো মনে কোনো সন্দেহ আছে? প্রশ্ন থাকলে প্লিজ করবেন। আচ্ছা ভাই আমার একটু সন্দেহ আছে। হ্যাঁ, কি সন্দেহ আপু? এখানে প্রশ্নে বলা হয়েছে তারা বাসিন্দা, বসবাসের কথা বলা হয়েছে, কিন্তু এখানে একটু মানে ডি নাম্বারের প্যাসেজটা একটু বুঝতে প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা আপু, ইন্ডিজিনাস শব্দের অর্থ আমি কি বললাম? মানে ইগনোরের এরকম একটা কিছু বলছিলাম আর কি। এই মাত্রই তো বললাম, ভুলে গেলে কি হবে? আচ্ছা, ইন্ডিজিনাস শব্দের অর্থ আমি কি বলেছিলাম, কে বলতে পারবেন? মাত্রই কিন্তু বলেছি ইন্ডিজিনাস। এই মাত্র কিন্তু বললাম ইন্ডিজিনাস শব্দের অর্থ। রায়হান, ইন্ডিজিনাস শব্দের অর্থ কি ধরতে পারছো? বলেছিলাম কিন্তু মাত্রই। আচ্ছা, ধরতে পারছেন কে কে? 1 মিনিটও হয়নি, 1 মিনিটও কিন্তু হয়নি, আমি বলে গেছি ইন্ডিজিনাস শব্দের অর্থ। অধিবাসী। হ্যাঁ এক্স্যাক্টলি, লোকাল পিপল, মোট কথা ইন্ডিজিনাস মানে লোকাল পিপল। তাহলে আপু ম্যাচ করতেছে কোথায়? লোকাল এরিয়াস এন্ড ইনহ্যাবিটেন্টস। ভাইয়া এখন বুঝেছি এটা হ্যাবিটেন্টের সাথে রিলেটেড। এক্স্যাক্টলি, এই জন্য এটা বলেছে কি জুলি হান্টার এন্ড জুলিয়া আগুয়ান, একই জিনিস। তাহলে 19 আনসার বি হলো। বাকি থাকে আমার একটা 18। এটি এখানে এ কিন্তু এটা মিস্টেকেনলি দেওয়া, এ কিন্তু আনসার না। এটা আমরা কোথায় আছে দেখি, এখনো পর্যন্ত হয়নি কি আমার। ধরুন 18 বাদ দিলাম, বি হয়েছে, এ হয়েছে, ই হয়েছে, আবার আর কোথায় সি হয়েছে। তাহলে বাকি থাকে কি, এ বি সি ই হয়ে গেছে, বাকি থাকে ডি। মাইক হয় নাই, মাইক এক্স্যাক্টলি, মাইক হয়নি। তাহলে আমরা মোটামুটি বুঝতেই পারছি যে 18 আনসার হবে ডি। কিন্তু কি হ্যাঁ, কিন্তু এই নিনজাটা কি খাটানো যাবে না, তারপর আমাকে কি শিওর হয়ে আসতে হবে একটু আসলে কি বলেছে। এই যে মাইক জনস্টনের কিন্তু উক্তি খালি একটাই, it makes sense to explore this untapped potential in environmental sustainable way instead of continually looking at the fast depleting land resources of the planet to meet society's rising needs. এই যে কারণ কি ডিপ্লিটিং শব্দের অর্থ কি, ডিপ্লিটিং শব্দের অর্থ হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এরকম। আর যদি বলা তো ডিপ্লিটেড, তার মানে ফুরিয়ে গেছে এরকম। ডিপ্লিটিং মানে ফুরিয়ে যাচ্ছে এরকম বোঝাচ্ছে।
যে মাটি থেকে আমরা যে জিনিসগুলো তুলছি, যে রিসোর্সেসগুলো তুলছি, এগুলো তো একটা না একটা সময় ফুরিয়ে যাবে, তাই না? এই জন্য ল্যান্ড বেসড এক্সপ্লোরেশনগুলো থেকে আমাদেরকে সরে আসা উচিত, সেটা একটা ভালো আইডিয়া আসলে। ইট মেক্স সেন্স, মানে এটা আসলে গ্রহণযোগ্য জিনিসটা, এটা অ্যাকসেপ্টেবল, এটা বোঝাতে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম 18 আনসার হবে ডি। হ্যাঁ, যদিও আমরা অনুমান করতে পেরেছি যেহেতু ডি নাম্বার অপশনটা এখনো পর্যন্ত একবার ইউজ হয় না, তাহলে ডি অটোমেটিক্যালি হবে, কিন্তু তারপরও আমরা কি একবার চেক করে আসলাম, রাইট? এই জিনিসটা বেটার হবে। আচ্ছা, তো এই যে 18 থেকে 23 পর্যন্ত কারো কোনো প্রশ্ন? সলভ করলাম যে পুরোটা। ওকে, তাহলে আমরা ফাইনাল প্রথম যে ম্যাচিং আছে ওটাতে চলে যাই আমরা। কোশ্চেন 14 to 17। এখন কিন্তু এই জিনিসটা তোমাদের ফাস্ট হবে, তাড়াতাড়ি হবে, দেখো খুব তাড়াতাড়ি করে ফেলবো। Refers to the rapidly increasing need for one raw material in the transport industry. ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলা আছে। আচ্ছা, ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট শব্দের অর্থ কি? পরিবহন। এক্স্যাক্টলি, পরিবহন, যানবাহন, যাই বলেন নাকি, এভরিথিং ইজ কারেক্ট। ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি নিয়ে বলা আছে কোথায় দেখবো আমরা। ডিরেক্টলি ট্রান্সপোর্ট নিয়ে কথা বলা আছে ফার্স্ট প্যারাগ্রাফে, নাই সেকেন্ডে সি, না কি ধরে কি আছে, নাই মাইনিং কর্পোরেশন। এই যে কার ব্যাটারিজ, কার কি, কার কি এটা যানবাহন না? কার তো একটা মিনস অফ ট্রান্সপোর্টেশন নাকি? তাহলে এখানে হয়তো থাকতে পারে ওয়ান, ইনক্রিজিং নিড ফর ওয়ান, কোনো একটা স্পেসিফিক র ম্যাটেরিয়াল আছে যে জিনিসে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে লাগে। এই যে কোবাল্ট, কোবাল্ট ফর ইলেকট্রিক কার ব্যাটারিজ। তো কোবাল্ট কি একটা স্পেসিফিক মেটাল না, একটা স্পেসিফিক ধাতু না, বা র ম্যাটেরিয়াল না? খুব স্পেসিফিক বলে দিয়েছে যে এই র ম্যাটেরিয়ালটা লাগবে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির জন্য। তো ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি অংশ কি? কার ব্যাটারি, গাড়ির যে ব্যাটারি সেটা, তাই না? ব্যাটারি না থাকলে তো গাড়ি চলবে না, আর গাড়ি না থাকলে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি অচল। তাই 14 নম্বর আনসার কি হবে? কোন প্যারাগ্রাফে আছে? সি নাম্বার প্যারাগ্রাফ। সি, এক্স্যাক্টলি। এবার কি 15, a rough estimate of the area of the earth covered by the oceans, মানে পৃথিবীর কতটুকু জায়গা জুড়ে। আচ্ছা, ওশান আর সি, ওশান আর সি এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি? ইশতিয়াক বলো তো, ওশান আর সি এর মধ্যে পার্থক্য কি? ভাই সিটা আমি যতদূর জানি সিটা বেশি বড়, ওশেনটা কম্পারেটিভলি ছোট, এতটুকুই বলতে পারবো। আচ্ছা, তাই কি? আসিফ, তোমার মতামত কি? মহাসাগর বা সাগরের এখন কিছু ইয়া হচ্ছে না। হ্যাঁ সেটাই, ওই রকমই। কিন্তু কোনটা মহাসাগর আর কোনটা সাগর? রায়হান, মহাসাগর হচ্ছে ওশেন ভাই ভাই। পৃথিবীতে 5টা মহাসাগর, আমি বলতে পারবো ভাই। মহাসাগর, বাকিগুলো সাগর উপসাগর। ওকে, তাহলে এক্সাক্ট ডিফারেন্স সেটা ভাই জানি না। আচ্ছা ছোট বড় এতটুকু। আচ্ছা ভাই, এটা আমি বলি একটু, এটা সি মানে বোঝায় একটা সমুদ্র, আর ওই ওশান ওইটা হলো উপসাগর, এরকম কিছু। না, না ভাই, এটা তো হওয়ার কথা না। তাহলে উপসাগর না, উপসাগর মানে কিন্তু সাগর থেকে ছোট। সাগর আর মহাসাগর, ওইটা তাহলে আরো বড় নাকি? ওশেন বড়। আমি তো এই জন্য জাকির স্যার ক্লাসে মনোযোগ হওয়া উচিত, বুঝছেন? হ্যাঁ, আপনারা তো জাকির তুই স্যারের মনোযোগী হয়ে তো কি ক্লাস, করিলি? আমি ভালোই মনোযোগী ছিলাম জাকির স্যার ক্লাসে, বুঝল না এই কথা? আমি আনসার ঠিক দিছি। এই জাকির স্যারটা কি? এটা হলো আমাদের ক্যাম্পাসে জিনিস, আপনি বুঝবেন আর কি, আমরা ছোট ভাই তো আর কি, আমরা ক্যাম্পাসে আর কি, আমাদের একজন স্যার ছিলেন জাকির স্যার আর কি।
উনি যা ক্লাস নিতে আমাদের মাথার উপর দিয়ে যাইতো আর কি, কিন্তু উনি এসব জিনিস নিয়ে ওশানোগ্রাফি নিয়ে কথাবার্তা বলতেন অনেক বেশি, ওই জিনিসটা রেফারেন্স দেওয়া আর কি। ওই আসিফ কিন্তু ভাই এমনি ক্লাস করতো না, আবার জাকির স্যার যখন ক্লাস করতো আসিফ খুলনা থেকে এসে ক্লাস করে যেত। তাই নাকি? হ্যাঁ, সর্বনাশ। আসিফের খুবই ফেভারিট। কি আসিফ, তাহলে তুমি তো আমিনুলের মতো মৌকা নিয়ে ফেলতে পারতা। আমি ভাই এক একটা সেমিস্টারে তার একটা প্রেজেন্টও ছিল কিনা এই নিয়ে সন্দেহ। বুঝতে পারছি। আচ্ছা, ওশান মানে মহাসাগর আর সি মানে সাগর। ওশানটা হচ্ছে মহাসাগরটা বেশি বড় এবং তার গভীরতাও কিন্তু বেশি, আর সাগরের শুধুমাত্র সাগর বা সি তার পরিধি একটু ছোট আর তার গভীরতাও তুলনামূলক কম। ঠিক আছে, তাহলে ওশান ইজ বিগার, ওশান বড়, সি ছোট, এটাই। তো 15 কি বলেছে, a rough estimate of the area of the earth covered by the ocean, মানে একটা রাফ ক্যালকুলেশন করেছে যে পুরো পৃথিবীর এত শতাংশ আসলে ওশান বা মহাসাগর দিয়ে ঢাকা। কোথায় থাকতে পারে সেটা? Where can it be? Where? এরপরে এলাম আমরা লাস্টের দিকে আছে ভাই। লাস্টের দিকে আছে। লাস্টে তো বললাম একবার শেষের দিকে পড়ে আছি আমরা। He argues that, মানে এখানে না, এই যে প্রথম লাইনেই আছে, the oceans occupy around 70% of the planet and are relatively unexplored, 7%. তাই না? রাফ এস্টিমেট, 70% তো এস্টিমেটই নাকি? তাহলে 15 নম্বর আনসার হবে এফ। এটা কিন্তু সব থেকে ইজি আমার মনে হয় ক্যাচ করতে পারার জন্য। একবার শুরু লাইনে বলে দেওয়া আছে 70% রাফ এস্টিমেট জি। করলাম, এবং এবার বাকি থাকছে কি, এবার কটা হলো আবার? এফ নম্বর হয়েছে, এফ নম্বর সরি 14-15 হয়েছে, 16-17 এখনো বাকি। 16 এবার দেখি, how particular underwater habitat where minerals and organisms coexist is formed. হ্যাবিটেট মানে কি বলেছিলাম? বাসস্থান বা আবাসস্থল, এবং হ্যাবিটেট শুধুমাত্র ইউজ হবে পশু পাখি অথবা উদ্ভিদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কখনো ইউজ হবে না এটা। একটা স্পেসিফিক কোনো একটা হ্যাবিটেট ওটা তৈরি হয় কিভাবে সেটা কোনো একটা জায়গায় বলা আছে, কোথায় বলা আসতে পারে জিনিসটা? এই যে হোম, ই নম্বরে হোম। হ্যাবিটেট মানে কি বলেছিলাম? বাসস্থান। হোম মানেও কি? বাসস্থান, তাই না? তাহলে এর আগে পিছিয়ে একটু পড়ে আছে, দ্য মিনারেল রিচ ভেন্টস। আচ্ছা, ভেন্ট, ভেন্ট শব্দের অর্থ কি কে বলবে? আচ্ছা, আগে বলি, এখানে যে ভেন্ট শব্দটা লেখা আছে ভেন্টস, এটা কি এখানে নাউন হিসেবে আছে নাকি ভার্ব হিসেবে আছে? এটা নাউন হিসেবে আছে। এক্স্যাক্ট, নাউন হিসেবে আছে। এটা বলার উদ্দেশ্য হলো এটা, ভেন্ট শব্দের অর্থ কিন্তু দুইটা হতে পারে। যদি আমরা বলি ভেন্ট ভার্ব, তাহলে ভেন্ট করা মানে কি হতে পারে? একটা জিনিস বের করে দেওয়া, ঠিক আছে? ভেন্টিলেশন, ভেন্টিলেশন থেকে কিন্তু ভেন্ট, ভেন্টিলেশন সিস্টেমের মাধ্যমে কি আমরা কোনো একটা জিনিস বাইরে বের করে দিচ্ছি, বের করে দেওয়াটাকে বলা হচ্ছে ভেন্ট। আর একই সঙ্গে ভেন্ট যদি নাউন হয় তাহলে শুধুমাত্র ভেন্ট বলতে কি বোঝাচ্ছে? একটা ফাঁকা জায়গা বা ছিদ্র, এরকম হতে পারে ভেন্টস। এমন একটা জায়গা যেখান দিয়ে আপনার মোটামুটি কি অক্সিজেন বা এয়ার চলাচল করতে পারে, এটা হচ্ছে একটা ভেন্ট। এই যে the vents and their surrounds are also home to many well-known animals including crustaceans, tube worms, clams, slugs and fish. এখানে কি বলেছে? মিনারেলস এন্ড অর্গানিজমস। মিনারেল কোথায় আছে? মিনারেল রিচ বলেছে অলরেডি।
মানে এই যে মিনারেল রিচ এনভায়রনমেন্টটা, অনেক ধরনের মিনারেল সেখানে আছে, শুধুমাত্র এই জায়গাতেই কিন্তু আমার এতগুলো স্পিসিস, এতগুলো প্রজাতির প্রাণী দেখা যায়। যদি মিনারেলগুলো না থাকতো তাহলে কিন্তু তারাও বাঁচতে পারতো না। এই জন্য কোএক্সিস্ট, কোএক্সিস্ট মানে কি, সহবাস করা, একই সঙ্গে বসবাস করছে এরকম, এই জিনিসটা বোঝাচ্ছে। তাহলে তাহলে 16 আনসার কি হবে? কি হবে ই হবে এক্স্যাক্টলি। ভাইয়া? হ্যাঁ এটা বলেন। কিভাবে ধরেছি, এই যে হ্যাবিটেট দিয়ে ঘুম, এই দুটো দিয়ে ধরে আমি এটা বসাই দিয়েছি, এত এক্স্যাক্টলি পরিমাণ। এভাবেই ধরতে হয়, এভাবেই আলটিমেটলি মানে ধরতে হয়। এভাবে ধরলে কি হবে না, আগে পরে পরে তারপরে বসাতে হবে? না, আপনি বসাবেন, যদি সময়, যদি দেখেন আপনার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে তাহলে এভাবে বসিয়ে দেবেন, পরে ডিভিশন যদি তার সময় থাকে তখন আপনি চেক করবেন। ঠিক আছে ভাইয়া। বললাম না, মোটামুটি কিছু কিছু জিনিস ধরা খুব সহজ। পুরো ওয়ার্ড, পুরো সেন্টেন্স না পড়েও কিন্তু মাঝে মধ্যে আনসার করা যায়, যেমন এক্ষেত্রে এটা হলো। আর কোনো জায়গায় কি হোম লেখা আছে? লেখা নাই, এখানে খালি লেখা আছে, এই জন্য। আর তারপরে আপনাকে ম্যাচ করার আরও জায়গায় আছে, মিনারেলস, মিনারেলসও আছে নাকি, অর্গানিজম মানে প্রাণী একই সঙ্গে বসবাস করতেছে, এটা মোটামুটি পড়লেই বোঝা যায়। যখন আপনি দেখবেন যে একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ড মিলে যাচ্ছে বা কাছাকাছি জিনিস বলেছে, তখন তার আগে পিছিয়ে পড়বেন একটু, আগে পিছিয়ে পড়লে কনটেক্সচুয়াল মিনিংটা আপনার বের হয়ে যাবে। একটা কিন্তু হচ্ছে সিনোনিম ম্যাচিং করা। সিনোনিম বোঝা এক জিনিস, এই যে আপনি হ্যাবিটেটের সঙ্গে হোম ম্যাচিং করলেন না, এটা কিন্তু সিনোনিম ম্যাচিং। তো সিনোনিমটা পাওয়ার পরে আমরা কী করলাম, তার আগে পরে পড়ে কনটেক্সচুয়াল মিনিং যেটা, সেটা ফাইন্ড আউট করলাম। এই দুইটার কাজ কিন্তু ভিন্ন এবং দুটাই ভাইয়া, আমার হ্যাঁ বলেন। কি হয়, সিনোনিম ম্যাচিং অথবা যেটা ডিরেক্ট দেওয়া আছে, এগুলো হলে আমার কাছে খুব ইজি মনে হয়, বাট একটু আগে পরে পড়তে গেলে একটু ভুলাই ফেলি আর কি। যেটা কি কনটেক্সচুয়াল মিনিংটা আমাদেরকে বুঝতে হবে। আপনি পড়বেন, চিন্তা করবেন। একটা জিনিস অনেকবার বলেছি, আবারও আজকে রিপিট করছি, আইএলটিএস যতটা না বেশি ইংলিশের পরীক্ষা, তার থেকে বেশি কমন সেন্সের পরীক্ষা, অ্যাটলিস্ট রিডিং এর ক্ষেত্রে। এখানে আপনাকে চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে। আপনাকে আমি গ্রামার শেখাতে পারবো, কিন্তু আপনাকে কিন্তু চিন্তা করতে কিন্তু কেউ, যত ভালো শিক্ষকই আপনাকে চিন্তা করতে শেখাতে পারবে না। এই জন্য করে কী করতে হবে, বেশি বেশি করে পড়তে হবে, ব্রেনটাকে সচল রাখতে হবে। আর এই জন্য যদি প্র্যাকটিস না করেন, যে সময় যদি টাস্কগুলো না করেন, তাহলে আপনার ব্রেনে কি একটা ছাতা পড়ে যাবে, ছত্রাক গজিয়ে যাবে, তখন আপনি আরও বেশি করে পারবেন না। সো কমপ্লিট দ্য টাস্কস অন টাইম প্লিজ এভরিওয়ান। ওকে ভাইয়া। ওকে, তো বাকি থাকলো কি 17, a reference to the fact that the countries of the world have yet to agree on rules for the exploration on the seabed। মানে কি, কোনো একটা রুল, কোনো একটা নিয়ম বা কোনো একটা আইন করা হবে, কিন্তু বিশ্বে যে দেশগুলো আছে সে দেশগুলো মিলে এখনো একটা চুক্তি করতে সক্ষম হয়নি যে এই রুলসগুলো আমার থাকা উচিত সি এক্সপ্লোরেশনের জন্য। দেশ, দেশের কথা কোথায় বলা আছে? শুধুমাত্র দেশ, দেশের কথা কোথায় বলা আছে? আচ্ছা ভাই এসে দেখছিলাম কানাডিয়া না কি জানি একটা বলছিল। হ্যাঁ, কানাডা, ওটা হচ্ছে আপনার ইয়েতে মাইক জনস্টন, এই যে আছে। ক্যানাডিয়ান মানে কি, এটা গ্লোবাল কিছু না, বলেছে এই যে মাইক যে জনস্টন, তার পরিচয়টা দিয়েছে। সে একটা কানাডিয়ান এক্সপ্লোরেশন কোম্পানি চিফ এক্সিকিউটিভ, এটা বলা হয়েছে। এটা কিন্তু গ্লোবাল না, শুধুমাত্র একটা দেশের কথা বলা হয়েছে এখানে, তাই না? কিন্তু কোশ্চেনে বলা এটা হয়েছে এটা ভাই ডিতে আছে, countries, প্যাসেজ ডি। ডিতে। আমি গিয়ে দেখি, ডিতে কোথায় কোথায় কম্বাইন, সাপ্লাই, মাইনিং, কম্বাইন,
আচ্ছা, এখানে কোথায় শব্দ গ্লোবাল, গ্লোবাল লেখা ছিল, গ্লোবাল এটা আমি হারিয়ে ফেলছি। গ্লোবাল শব্দটা কোথায় আছে এখানে? Solution could help diversify, আচ্ছা আমি সি দেখছি, দেখছো ডি বোকার, এই যে গ্লোবাল। হবে ভাই আর কি, এই স্যার প্রথম দুই লাইনটা আর কি, এটা পড়লেই বোঝা যাচ্ছে। এক্স্যাক্টলি। এই শেষে বলা আছে yet not drafted। আর এখানে রেফারেন্স টু দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড মানে গ্লোবাল, এই জিনিসটা কি দেখুন প্যারাফ্রেজ করে দেওয়া। গ্লোবাল, গ্লোবাল মানে কি বিশ্ব জুড়ে। তারপরে দিচ্ছে কি গ্লোবাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইজ নট ইয়েট ড্রাফটেড। একটু কঠিন শব্দ তাই না? রেগুলেট করা মানে কি কন্ট্রোল করা, আর ফ্রেমওয়ার্ক মানে কি এটা রূপরেখা তাই না? আর রুল মানে কি নিয়ম। তো এই যে একটা জিনিস আমি নিয়ন্ত্রণ করব, নিয়ন্ত্রণটা কিভাবে করব? যথাতথা নিয়ন্ত্রণ করলেই তো হবে না, ওটার জন্য একটা নিয়ম নীতি নির্ধারণ করা দরকার তাই না? ওটাকে বলা হচ্ছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। কোন কোন নিয়ম ধরে আমরা জিনিসটা রেগুলেট করবো বা কন্ট্রোল করবো। আর সিমিলারলি রুলস, রুলস মানে নিয়ম তাই না? ম্যাচ করলাম মূলত আমরা এই জিনিসটা। কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ডের সাথে গ্লোবাল, আর রুলসের সাথে কি ফ্রেমওয়ার্ক, এটাই 17 আনসারটা আমরা জন্য দিতে পারছি ডি। ওকে, বুঝতে কি পারলাম আমরা? একদম সমস্যা আছে? এনিওয়ান, এনি প্রবলেমস? নো ভাইয়া, ক্লিয়ার। ওকে, আচ্ছা এবার আমরা, আচ্ছা হাসিব ভাই কি আছেন? হাসিব ভাই নাই, উনার প্রবলেমটা সলভ করতে চেয়েছিলাম, উনি তো নাই এখন। আচ্ছা উনি বলেছেন নেট প্রবলেম, মাত্র আমি দেখলাম। ঠিক আছে, তাহলে আমাদের যে 22 মিনিটস টাইমটা আছে, এই 22 মিনিটস আমরা র্যান্ডম কিছু কোয়েশ্চেন করব। আচ্ছা, গ্রুপে যেই যে কোয়েশ্চেনগুলো আমাদের ছিল ওগুলো ভালো মতো প্রিপেয়ার করেছেন কোন গ্রুপ? ও আচ্ছা, একটা বাঁধন ভাই, এখন যেহেতু স্পিকিং করবো মোটামুটি, আপনি চাইলে এখন লিভ নিতে পারেন, যেহেতু আপনার ওখানে টাইম জোন অনেক পরে আর কি। ঠিক আছে ভাই। ঠিক আছে। ভাইয়া আমার বাসা থেকে কল দিছে ভাই, আমি একটু কথা বলবো, আম্মা কল দিছে। ঠিক আছে, অফকোর্স স্যার, নো ওয়ারিস, রেকর্ডিং নাও থাকবে, নো ওয়ারিস, কথা বলতে পারো। আচ্ছা ভাই, আমাদের নেক্সট ক্লাস কি ফ্রাইডে ভাই? হ্যাঁ ফ্রাইডে ভাই, কোনো সমস্যা হবে কি? না ভাই, সমস্যা নেই। নো ওয়ারিস। আর ইন দ্য মিন টাইম আমি দেখি হচ্ছে কি একদিন আপনার সঙ্গে আলাদা করে বসা যায় কিনা, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে আপনার সঙ্গে। আচ্ছা রিফাত, তুমি তো সাজিদ ভাইয়ের গ্রুপে ছিল তাই না? তুমি কোশ্চেনগুলো কি প্র্যাকটিস করেছো কিছু, আমাদের যে কোশ্চেনগুলো সাবমিট করেছিলাম? না ভাইয়া, হয় নাই করা, ইনশাল্লাহ কালকে থেকে সবকিছু ট্রাই করবো। হয় নাই, ইনশাল্লাহ কালকে থেকে করবো, ট্রাই না কালকে থেকে করবো। ভাইয়ের সাথে হচ্ছে ভাইয়া মেসেজ দিছিল আমাদের, হয়তো ওরকম ভাবে হচ্ছে করা হয় নাই। আবার আমাদের গ্রুপে মেবি রজনী আপু আছে না কি না ভাই? আপু তো অন্য গ্রুপে দিছে না, ভাইয়া। আপু আছেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আপু, আপনার কাছ জি ভাইয়া। আপনার কাছ থেকে দু একটা কোশ্চেন আনসার শুনতে চাই, আপনি কি জি ready? অফ কোর্স, ইয়েস। ঠিক আছে, আপনার কোশ্চেনটা সাজিদ ভাই, আপনাদের গ্রুপের কোশ্চেনটা একটু হাইলাইট করে দিন তো আবার একটু। জি ভাইয়া, দিতেছি তাহলে। যে ট্রাভেলিং ওইটা। ইশতিয়াক, কালকে তো কন্টেন্ট রেকর্ড করলাম বুঝলা, খুব শিগগিরই ফেসবুকে দেখতে আচ্ছা। পাবো হয়তো লেকচার। জি ভাই, বেস্ট অফ লাক। জি ভাই, বলি কি ক্লিপ আকারে দিবেন নাকি পুরোটাই? এটা কোম্পানি থেকে ছাড়বে, কখন ছাড়বে আমি সেটা জানি না আর কি। কালকে তোমার হচ্ছে কি ও ডিজিটাল, আচ্ছা, মানে আপনার অর্গানাইজেশন থেকে? হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল ক্লাসরুমে গিয়ে এমন করা হচ্ছে 45 মিনিটসের একটা কি রেকর্ড করিয়েছে, এটা আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখা যাবে আমাদের কি আসে।
কোশ্চেন গুলো আমি দিয়ে দিছি। ওকে, ঠিক আছে। তারপর আপনাকে র্যান্ডমলি কয়েকটা প্রশ্ন বলি। হবিস তো করা হয়েছে হ্যাঁ, অলরেডি। ওকে, আপনি কি ওখানে টিচার হয়ে গেছেন? হ্যাঁ হয়েছি। এখন আমরা না প্রতিদিন প্রায় কত 3 থেকে 4.5 ঘন্টা মোটামুটি লেকচার দিতে হয়। হ্যাঁ, ওখানে স্টুডেন্টকে আপনি আলাদা করে পড়াবেন? ওই দেখা কাজ যাচ্ছে সবাই 1 to 1 যদি পড়তে চায় তাহলে কি করবেন? ওই ওই কাজ করলে আমাকে তো কিক দিয়ে বের করে দেবে। এখন ওসব করাই যাবে না। ও আচ্ছা। তারপরে আপনি বললেন তো একটু বেশি প্রশ্ন করতে চাই, প্রশ্ন করছেন। কথা বলছি। আলটিমেটলি কি আমাদের রিভাইভের জায়গায়, ঠিক আছে? এটাকে নিয়ে আমার অনেক বড় একটা স্বপ্ন আছে, ঠিক আছে? এটাই করা যাবে, কিন্তু ওখান থেকে আমার দরকার কি? ওখান থেকে আমার মতো একটা এক্সপিরিয়েন্স দরকার, তাই না? এক্সপিরিয়েন্সটা আমি কালেক্ট করবো। আমাদের ব্যাচ শেষ হয়ে গেলে আবার নতুন ব্যাচ কন্টিনিউ করবেন না? আপু সেগুলো তো পরে বিষয়, ছোট ছোট করে এগুই। আমার জিনিসটা বললাম না, আমি তো কমার্শিয়ালি ওরকম জিনিসগুলো করিয়েছি না। আমি চাই মানুষকে হেল্প করতে আলটিমেটলি। আর সেখান থেকে অফকোর্স আমাদের এই কমিউনিটিটা অনেক গ্রো আপ করার, স্ট্রং করার ইচ্ছা আছে, তাই তো? আপনাদের কেউ চেনা পরিচিত থাকলে আপনারা রেকমেন্ড করতে পারেন তাদেরকে, এটাই। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আপু, আপনাকে যদি কোশ্চেন করি যে ডু ইউ থিঙ্ক হবিজ আর ইম্পর্টেন্ট? হবি নিয়ে? ভাইয়া, হবি নিয়ে প্রশ্ন করছেন? হবি নিয়ে, ডু ইউ থিঙ্ক হবিজ আর ইম্পর্টেন্ট? আচ্ছা, কোশ্চেনটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের হবি কেন গুরুত্বপূর্ণ এটা। তো হ্যাঁ, এরকম তো প্লিজ দেয়াই ছিল না। কি সাজিদ ভাই ছিল না? আপনাদের হ্যাঁ, কোশ্চেন, ট্রাভেলিং অবশ্যই ভাই, এই প্রশ্ন ট্রাভেলিং তো নিয়ে আছেই। দেখবেন আমাদের। আপনাদের সাজিদ ভাই দেওয়া কোশ্চেন থেকে তো বললাম আমি দেখে। সাজিদ ভাই, আমাদের ট্রাভেলিং নিয়ে ওইটা দেওয়া ছিল না? আচ্ছা, এটা করতে করতে আমরা একটা মডেল আনসার শুনে আসি ইশতিয়াকের কাছ থেকে। ইশতিয়াক, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ডু ইউ থিঙ্ক হবিজ আর ইম্পর্টেন্ট, হাউ উড ইউ অ্যান্সার দিস? Thank you for asking me this. I would say hobbies are important for our life. Hobbies helps us to enhance our imagination. It also helps us to uh, make our time feel better. You know, after a very busy day, we can have a leisure by doing our favorite hobbies. Like different people like different things to do as their hobby. এই তো ভাই, হ্যাঁ, মোড না, তুমি প্রয়োজন থেকে বেশি আপাতত বলে ফেলেছো। এতটুকুই বলতে পারতেছি। প্রয়োজন থেকে অনেক বেশি বলে ফেলেছো, বুঝলো? তোমার আলটিমেটলি 2 থেকে 4 সেন্টেন্সের বেশি বলার দরকারই নেই। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা কি, বুঝতে পারছি, বেশি বলতে গিয়ে ভুল করার থেকে কিন্তু একটু কম বলা ভালো। তুমি যত বেশি বলবা, কম বলা ভালো। হ্যাঁ, তুমি যত বেশি বলবা এক্সামিনার কিন্তু তত বেশি তোমাকে আটকাতে চেষ্টা করবে। হ্যাঁ, কম বলে ক্রিটিসিজমটা বেশি আসবে। আরেকটা জিনিস আপনাকে আজকে শিখিয়ে দিই, এটা আমার রিসেন্টলি কি আমার ব্রেইনস্টর্ম করে বের করা। ধরেন কোন একটা কোশ্চেন আনফ্যামিলিয়ার, সেটা আমি জানি না, তো সেটাকে আমি ডিরেক্টলি বলে দিব যে অ্যাকচুয়ালি আই ক্যান অ্যান্সার দিস অর আই ডোন্ট নো দি অ্যান্সার টু দিস। না, এভাবে বললে কিন্তু জিনিসটা ইম্পোলাইট শোনাবে, অবধূত শোনাবে। তাহলে এরকম আনফ্যামিলিয়ার কোশ্চেন আমরা আনসার করবো কিভাবে? এর জন্য আমি একটা আর কি মোটামুটি মডেল খাড়া করেছি। এটা আমাদের আনসার করা যেতে এভাবে। অ্যাকচুয়ালি ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন, হাউএভার I never had the opportunity to think about this. But if I get the opportunity, then I would like to learn more about it in the future. মানে কি আমরা বললাম, হ্যাঁ, প্রশ্নটা আসলে আপনি খুবই ভালো করেছেন, কিন্তু এটা এমন একটা ফিল্ড যেটা আমার সঙ্গে হয়তো যায় না, অথবা এটা নিয়ে আমার পূর্বে চিন্তা করার সুযোগ হয়নি। কিন্তু আমি যদি ভবিষ্যতে সময় পাই, এটা নিয়ে আমার আগ্রহ আছে এবং এটা নিয়ে আমার পড়াশোনা করা বা জানার ইচ্ছে আছে। দেখেছেন, এই জিনিসটা কি পোলাইটলি আমরা রিফিউজ করলাম। এক্সামিনারে কিন্তু এখানে পরবর্তীতে কোনো মানে কথা বলারই কোনো সুযোগ নেই এখানে, তাই না? তো কোনো আনফ্যামিলিয়ার টপিকে আমরা চাইলে এভাবে আনসার করতে পারি। এই যদি যখন ক্লাসে কি পড়াই, তো তখন এইসব আইডিয়া নতুন নতুন আসে আর কি। আপনাদের সঙ্গে এরকম একটা আইডিয়া শেয়ার করলাম এই জন্য।
জি ভাই, এটা ভালো একটা idea। 2-3 দিন আগে ভাই আমার কাজিন এক্সাম দিছে, তো ও ওকে মানে জিজ্ঞাসা করছে স্টার এবং স্পেস রিলেটেড, তো ও তো এই একদমই ভাই এ তো মিলে গেছে, আমি যখন আইডিতে এক্সাম দিচ্ছিলাম আমাকে অ্যাস্ট্রোনমি নিয়ে জিজ্ঞেস করছিল প্রশ্ন, আচ্ছা, ইদানিং প্রশ্নগুলো ও তো করে। একদম ভাই স্পিকিং এ মারা খেয়ে আসছে। স্পিকিং স্পিকিং এর জন্য মেইন জিনিসটা কি আসলে জানেন ভাই? কনফিডেন্স। কনফিডেন্স, হ্যাঁ হ্যাঁ। আপনার আর ও একটু কনফিডেন্স, ছোট তো বুঝছেন ভাই, এই কারণে। আর বলে কি যে মানে এক্সামিনার নাকি ওর দিকে এমন ভাবে তাকাইছে যে মানে ওর উপরে অনেক রাগ, এতে ওর কনফিডেন্স আরো কমে গেছে। বাট এক্সামিনার কি ফেস টু ফেস ছিল নাকি ভিডিও কল ছিল? না না, ভিডিও কলে ভাই, ও আচ্ছা, ভিডিও ফিলিপাইনের একজন। ভিডিও কলে কিন্তু সুবিধা বেশি, ফেস টু ফেস থাকলে হ্যাঁ, তো আরো ভিডিও কলে সুবিধা। বাড়াস। আমার কিন্তু ভিডিও কলে শুরু দেওয়া ছিল, কিন্তু পরে একদিন আগে আমাকে সেন্টার থেকে ফোন করে জানানো হয় যে না, আপনার ফেস টু ফেসই হবে। আমি বললাম এই সারছে, তারপর গেলাম যেখানে আপনাকে সেখানে। ভাই যেখানে দেখ, আপনি কোনো জায়গায় বাঁধবেন না। হ্যাঁ, মূলত কথাটা বলতে কি যে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। আরেকটা জিনিস কি, চেষ্টা করবেন কথা দ্রুত না বলার জন্য। কারণ হম হম। দেখ, আপনি যদি কথা তাড়াতাড়ি বলেন আপনার কথা একসময় ফুরিয়ে যাবে, কিন্তু যদি আপনি আস্তে আস্তে কথা বলেন তাহলে কি আপনার মানে আপনি আপনার ব্রেনকে একটু সময় দিলেন, 1-2 সেকেন্ড এক্সট্রা টাইম দিলেন যে এই 1-2 সেকেন্ডের মধ্যে পরবর্তী সেন্টেন্সে আমি কি বলবো সেটা আমার ঠিক করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই ভাই। এই জন্য এটা বলবেন। ওকে, তো আপু, আপনাকে আমি আরেকটা প্রশ্ন করছি, ঠিক আছে? ভাই প্রশ্নটা আমি তাহলে একটু আসি ভাই, এই ডিনার করিনি। হ্যাঁ, ঠিক আছে, শিওর ইশতিয়াক, থ্যাংক ইউ ফর জয়নিং, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে ভাই, থ্যাংক ইউ। আপু, আপনার রেসপন্স কিন্তু কয়েকদিন একটু খারাপ যাচ্ছে। জি ভাইয়া, বলেন। রেসপন্স খুব খারাপ হচ্ছে না? কয়েকদিন একটু খারাপ হচ্ছে, ঠিক আছে? কেন এই জিনিসটা কি, আপনি প্রথমত কি, যদি দেখেন আমাদের সঙ্গে আপনার যে অন্তরঙ্গ সম্পর্কটা যদি এখন আপনি আমার সামনে না বলতে পারেন, তাহলে আপনি এক্সামে কিন্তু আরো বেশি ঘাবড়ে যাবেন। আমার কথা কি, ভালো মন্দ যাই হোক আপনি মুখ দিয়ে আওয়াজটা বের করেন একটু। ভাইয়া আমি কিন্তু কম ঘাবড়াই, কিন্তু প্রবলেমটা যেটা হয়, মানে অনেক সময় ইংলিশে ট্রান্সলেট করাটা একটু টাফ হয়ে যায়। আবার মানে কিছু কিছু থাকে যেটা আমি প্র্যাকটিস করেছি সেটা আমার জন্য খুব ইজি হয়, আর যেটা আমি এখন পর্যন্ত প্র্যাকটিস করিনি সেটা আমার জন্য হার্ড হয়ে যায়, ব্যাপারটা এরকম। বেশি কি ওই জন্য আপু বলি কি, আপনি যদি ওই ভয়ে আরো চুপ করে বসে থাকেন আপনার কিন্তু জড়তা কোনো কাটবে না। ওই জন্য যখন যেটা বলবো আপনার মাইন্ডসেট এমন হতে হবে যে যখন আমাকে যেটাই প্রশ্ন করা হোক না কেন ওইটা নিয়ে আমি কিছু না কিছু যেন বলতে পারি অ্যাটলিস্ট। কনফিডেন্স বললাম, কনফিডেন্ট থাকতে হবে। কারণ আপনি ঠিক যখন আছে ভাইয়া, ট্রাই করি। আপনি যখন বলা শুরু করবেন তখন অলরেডি আপনার মাথায় কিন্তু কিছু কিছু আইডিয়া চলে আসবে। আচ্ছা, তার প্রশ্ন করি একটা, সেটা হলো হ্যাভ ইউর হবিজ চেঞ্জড ওভার টাইম? আচ্ছা, কোশ্চেনটা কি বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া, কোর্সে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে বলেন কিছু। বেশি না, দুইটা সেন্টেন্স বলবেন। প্রথম সেন্টেন্সটা আসলে চেঞ্জ হয়েছে কিনা, আর দ্বিতীয় সেন্টেন্সে কেন চেঞ্জ হলো। খুব ইজি কিন্তু, খুব ইজি। প্রশ্নটা আরেকবার বলেন তো, হ্যাভ ইউর হবি। হ্যাভ ইউর হবিস চেঞ্জড ওভার টাইম? আচ্ছা, আমি বাংলাও করে ওকে, দিচ্ছি যে আপনার হবি কি সময়ের সাথে পরিবর্তন হয়েছে? yes, my hobby have changed a lot of time. When I was a child, I most enjoy playing game and watching TV cartoon. Then at this moment, I always like learning English, listening to music. ওকে, আচ্ছা। আসিফ, তোমার কি নেট কানেকশন এখন সমস্যা করছে? না ভাই, চলতেছে তো। আচ্ছা,
আপু যে আনসারটা দিলেন ওই আনসারটা শুনে ওই আনসারটা ইনকনসিস্টেন্সি কি কি জিনিসগুলো বা ভুল কি কি জিনিসগুলো একটু কি বলো তো। ভাই ওইটা শোনা যায়নি ভালো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপু, আপনি যে আইডিয়াগুলো দিলেন তাই না, আইডিয়াগুলোকে তো লিঙ্ক করতে হবে। আপনি বলেছেন কি, when I was a child I like to do this and that, এরপর বলেছেন nowadays বা in recent times বা at the moment I like to do that। এখানে আপনার বলা উচিত ছিল বাট অথবা however, আমি আগে এটা করতাম কিন্তু এখন আর আমি এটা করি না, এখন আমি অন্য জিনিস করি। এর জন্য আপনি লিঙ্কার বা কানেক্টর বলে যেগুলোকে, বাট, হাউএভার, অলসো, সো দ্যাট ইত্যাদি জিনিস ইউজ করবেন, ঠিক আছে ভাইয়া। লাইট ইউজ করবেন। আচ্ছা হাসিব ভাই, যদি আপনাকে দিয়ে একটা প্রশ্ন করি পারবেন? ভাই করেন দেখি, ওকে অফকোর্স, ট্রাই করি। ওকে। আর ভাই আমি কালকে আপনাকে নিয়ে আশা করি একসময় বসবো, ঠিক আছে? সো আপনি চিন্তা করেন না, আপনার জিনিসগুলো হচ্ছে কি আপনি ওয়ান টু ওয়ান দেখবো। আমি যদি বলি ভাই আপনাকে যে ইজ দেয়ার এনি হবি ইউ উড লাইক টু লার্ন? ভাই আমি Is 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 there any hobby you would like to learn? is there any like learn first of all is there any hobby you would like to learn? I like to play. I like to reading books, and it is very interesting and mind fresh. That's why it is very uh, relax. I feel relaxed. Okay. আচ্ছা ভাই, আইডিয়া মোটামুটি ঠিক ছিল কিন্তু প্রথমে আপনি একটা ভুল করে ফেলেছেন। সাজিদ ভাই বলেন তো হাসিব ভাই কি ভুল করেছেন? সে বলছে কি মানে ফার্স্ট অফ অল এটা ফার্স্ট অফ অল না, জিনিসটা কি আমি প্রশ্ন করেছিলাম কি, হোয়াট ইজ দেয়ার এনি হবি ইউ উড লাইক টু লার্ন, মানে এমন কোনো হবি কি আছে যেটা আপনি তুমি শিখতে যেটা পছন্দ করবেন? শিখতে চাও। হ্যাঁ, উনি বলেছেন কি আই লাইক টু ডু দিস এন্ড দ্যাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু রিসেন্ট টাইম যেটা হ্যাঁ, এটা বলছে আর মানে কি। ভাই কিন্তু প্রশ্নটা অ্যাকনলেজ করেননি। আপনি বলা উচিত ছিল হ্যাঁ ইয়েস হ্যাঁ, আই উড লাইক টু লার্ন, আমি শিখতে চাই কোনটা ওইটা। কিন্তু আপনি যেটা রিডিং বলেছেন বুক, ভাই, এটা মানে বোঝা যাচ্ছে কি আপনি এটা শিখতে চান না, আপনি এটা অলরেডি জানেন এবং সেটা করেন। অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই লাইক টু বলছে যেহেতু। এক্স্যাক্টলি, বুঝতে পারছেন ভাই? জি, ওই জন্য আপনাকে শুরুতে কোশ্চেনটা অ্যাকনলেজ করতে হবে, এক্সামিনারকে বোঝাতে হবে যে আপনি কোশ্চেনটা বুঝতে পেরেছেন। তার জন্য কি দরকার, আপনি বলবেন যে ইয়েস there is something that I would like to learn, which is like playing guitar, learning how to ride a bicycle, learning how to swim, something যে কোনো কিছু, এটাই। তাহলে এরকম তো বলতে হবে আই হ্যাভ টু লার্ন না না প্লে না ভাই, গেমস। আমি শিখ আই হ্যাভ লার্ন মানে কি আপনি অলরেডি শিখে ফেলেছেন, কিন্তু আপনাকে তো বলা আই হচ্ছে হ্যাভ আপনি টু আই হ্যাভ টু বলতে তো বোঝায় যে আমি আমার শিখতে হবে। হ্যাভ টু মানে কি, হ্যাভ টু মানে বোঝাচ্ছে কি আপনাকে করতেই হবে, একটা বাধ্যবাধকতা। কি দেখেন আপনাকে বলে, ও তাই না? আপনি বলেছেন যে আপনি শিখতে চান, আপনার ইচ্ছা আছে, এটাই। আই I would like, I want. আই উড লাভ টু বলা যায়, আই উড লাইক টু বলা যায়। আচ্ছা আসিফ, তোমাকে যদি সেম প্রশ্নটা করি, ইজ দেয়ার এনি হবি ইউড লাইক টু লার্ন? ভাই আমাকে বলতেছেন? হ্যাঁ তোমাকে বলছি ভাই। ভাই আরেকবার একটু কোশ্চেন। ইজ দেয়ার এনি হবি ইউ উড লাইক টু লার্ন? Well, I think yes. I would like to learn maybe guitar. It was my childhood dream that to play a guitar, but I had never tried this. Hopefully, I will try it later if I get enough time.
ওকে, ভেরি নাইস। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা, আসিফ কিন্তু স্টার্ট করছে ওয়েল, তাই না? আপনি ওয়েল, ডেফিনেটলি, অলসো, অফকোর্স, এই জিনিসগুলো ইউজ করলে এক্সামিনে একটু খুশি হবে। এগুলো হলো লিঙ্কার বা কানেক্টর। কানেক্টর ইউজ করলে কি হয়, আপনার আনসারটা রোবোটিক মনে হয় না, মনে হয় একজন মানুষই কথা বলছে। তারপর চেষ্টা করবেন এই কানেক্টরগুলো যত বেশি ইউজ করতে। থ্যাংক ইউ আসিফ। আচ্ছা সাজিদ ভাই, আপনাকে প্রশ্ন করি দুটো, তারপর ক্লাস শেষ জি করে ভাই। দিচ্ছি। ওকে, ট্রাভেলিং নিয়ে কথা বলি আমরা। ওকে, ডু ইউ Okay. প্রিফার ট্রাভেলিং উইথ অ্যালোন অর উইথ আদার্স? Well, I prefer traveling with my friends or family because it's more enjoyable. We can share our experiences, take photo together, and create some unforgettable memories. I think traveling become more fun we when you are people like you. আপনি মোটামুটি একেবারে সি টু লেভেলের হচ্ছে ক্লাসটা দিয়েছিলেন, খালি মাঝখানে ট্রাভেল করে ফেলেছেন কি, ট্রাভেলিং বিকেম বলে ফেলেছেন, বিকামস হবে। ট্রাভেলিং Become বিকামস মোর এনজয়েবল ওয়েন ইউ আর উইথ আদার পিপল, রাইট? okay, okay, ঠিক আছে। এটাই। এবার হচ্ছে আপনার বললাম না আপনাকে, আমি যদি পারতাম আমি আপনাকে কমপক্ষে 8.5 দিতাম অরিজিনাল স্পিকিং। কি করবে? ভেরি গুড। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন। ভাইয়া হ্যাঁ বলেন। না প্রশ্ন না করে ভালো হয়তো এই প্রশ্নের মধ্যে আবার না না আপু বলেন, সমস্যা নেই, শিখছি আমরা। বলছে সাথে যারা খুব ভালো পারে তাদের মতো কিভাবে হবো ভাইয়া, মানে এত সুন্দর করে ফ্লুয়েন্ট বলতে? প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস আপু। এন্ড প্র্যাকটিস, ভাইয়া যেটা বলছে প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। আপু আপনি সত্যি কথা বলেন তো, মানে বুকে হাত রেখে বলেন যে আমি যে টাস্কগুলো দিই, যে জিনিসগুলো আমি প্র্যাকটিস করেছি মানে বলেছি করতে, এগুলো পিছনে কতটুকু সময় দেন আপনি? এই 3 ঘন্টা। 3 ঘন্টা? 3 ঘন্টা কি আপনি মানে টানা ডিলিজেন্টলি প্র্যাকটিস করেন আসলে? না ভাই টানা না, এটা হচ্ছে সকালে 1 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, রাত্রিরে আবার দেখি এরকম। এখন একটা জিনিস কি, একটা কাজ অর্ধেক ফেলে কিন্তু উঠে যাওয়া যাবে না। তাহলে এটা শুধুমাত্র আইএলটিএস এর ক্ষেত্রে না, জীবনের সব ক্ষেত্রেই একটা কাজ যদি আপনি অর্ধেক করে সেটা ফেলে রাখেন, তাহলে কিন্তু সেই জিনিসটা সলভ হবে না কখনোই। না তাহলে তোমার এটা বেশি করলে হচ্ছে, আমি একটা একবারে করি না, সকালে 1-1.5 ঘন্টা করি, আবার দুপুরে দিয়ে দুইবারে কমপ্লিট করি আমি। আপু আসলে কি 1-1.5 ঘন্টা টাইম না, এই টাইমটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনার জিনিস একটা আয়ত্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি ট্রাই করতে থাকবেন। টাইম ডাজন্ট ম্যাটার অ্যাট অল। টাইম ম্যাটার করে না, ম্যাটার করে আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন সেটার উপরে, সেটা। ভাই আমি একবারে শেষ করতে, মানে আমার একবারে শেষ করতে অনেক টাইম লেগে যায় আর কি, এই জন্য আমার দুইবারে করি। টাইম লাগুক, কিন্তু আপনি যদি একটা অর্ধেক ফেলে রেখে পরে যান, এই জিনিসটা আপনাকে মূলত আরো বেশি আলসেমি ক্রিয়েট করবে। তো ঠিক আছে ভাই, এখন থেকে একবারে করার ট্রাই করবো। দেখেন, বরং আপনাদের স্পিকিং গ্রুপ তো এই জন্য কি করে হলো, আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করেন। এই দেখেন, আবার শুক্রবারে ক্লাস, কালকের দিনটা টাইম আছে, আবার এই পরশু দিন টাইম আছে, বুধ বৃহস্পতিদিন, এই 2 দিন আপনারা প্র্যাকটিস করেন। আপনি রিফাত, সাজিদ ভাই, বাদন ভাইকে অ্যাড করে নেবেন, আপনি প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি আরেকটা কাজ করি, সেটা হলো মানে স্পিকিং এর জন্য। সেটা হলো আমি একটা অ্যাপস ইউজ করি, তো এই আপুকে আমি দিছি। তো এখানে মূলত ভিডিও কলে আর কি মানে বিভিন্ন দেশের মানুষের সাথে যুক্ত হয়ে তাদের সাথে মানে কথা বলা যায় ইংরেজিতে। তো আমি ওইখানে ট্রাই করি, সবকিছু মাথায় যা আছে তাই যা ইচ্ছা বলি তাদের। মানে মন খুলে একদম যা মন চায় যে কোনো বিষয় নিয়ে, মানে আমার জড়তাটা আর কি কাটানোর জন্য এটা আমি ইউজ করি ভাই প্রতিদিন। কি বলেন ভাই, হ্যালো ফাক ইউ নাকি? না না, কিছু কিছু লোক আছে। হ্যাঁ, এটা অনেক ভালো, আমি এটা রিয়ালাইজ করতে পারতেছি।
এটা ভালো হয়, কিন্তু আপু শুরুতে আপনি করতে গেলে না আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে। হ্যাঁ, প্রথমে হ্যাঁ, আমি তো আপনার এরকম করেছি, আমি অকওয়ার্ড পিআর লাগতে অ্যাপে পারে আপনার। করেছি, পিআর অ্যাপে করেছি 1-2 দিন করার পরে আমার কাছে মনে হচ্ছে একটু প্রবলেম ফিল হচ্ছে, এই জন্য পরে আর কন্টিনিউ করিনি। এটার জন্য প্রতিদিন আমার জামাই আমাকে রাগ করে যে তুমি কেন প্র্যাকটিস করো না। আচ্ছা যাক, ঠিক আছে, কালকে আমরা একটা এক্সট্রা সেশন করব। এই সেশনটা শুধুমাত্র হবে স্পিকিং এর উপরে। কালকে এক্সট্রা ক্লাস। হ্যাঁ, টপিক সিলেক্ট করবেন না র্যান্ডম কোশ্চেন হবে? স্পিকিং এর উপর ক্লাস, স্পিকিং এর উপর ইন জেনারেল কথাবার্তা হবে। এবং হাসি ভাই, কালকে যখন আমরা ক্লাসে বসবো না, সবার শুরুতে আমরা মোটামুটি 30 মিনিটস দিয়ে আপনার এই প্রবলেমটাকে সলভ করে নিব, তারপর আমরা স্পিকিং নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওকে ভাই। কালকে ঠিক এক্সট্রা আছে ক্লাস ভাই, হবে। ভাই আমাদের তো সপ্তাহে একদিন স্পিকিং নিয়ে ক্লাস হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আমার এই টাইম শিডিউলটা আলটিমেটলি এত এক্সট্রিম হয়ে যাওয়ার কারণে মূলত আমি জিনিসটা ফোকাস করতে পারিনি। আর এই জন্য মূলত কি আপনাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব বলেন বা এই যে গ্রুপটা বলেন, এই গ্রুপটা এই জন্য ক্রিয়েট করে দেওয়া, যাতে আপনি প্র্যাকটিস করতে পারেন। এবং এই গ্রুপটা কিন্তু পরবর্তী গ্রুপের কার্যক্রম খুব জোরে সোরে চালু থাকবে। আমি টপিক সিলেক্ট করে দেবো, আপনারা প্র্যাকটিস করবেন। দরকার এখানে হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে প্র্যাকটিস করেন। আমি সময় পেলে আমি সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে গেলাম। এভাবে আপনার পার্টনারের সঙ্গে প্র্যাকটিসগুলো করেন, ভালো হবে জিনিসটা খুবই আর কি। এটাই। ওকে, তো ঠিক আছে গাইস, আপনাদের সঙ্গে আবার কালকে রাতে একই সময় দেখা হচ্ছে তাহলে। ওকে ভাই, ভালো থাকবেন, গুড নাইট। গুড নাইট ভাই, লিসেন জেন্টলম্যান। ওকে ভাইয়া।